তো আমরা এখন মনে হয় প্রথমে পরিষ্কার। আজকে, হ্যাঁ আমরা প্রথমে আজকে যেটা করব সেটা হলো বৈপরীত্য মানে কি বুঝি সেটা নিয়ে আমরা প্রথমে একটু কথা বলতে চাই। বুঝতে পারছেন এখানে বৈপরীত্য বলতে কি বোঝাতে চাচ্ছি। সেটা এখন বৈপরীত্য হচ্ছে মনে করেন একটা জিনিস হ্যাঁ হলো আবার আরেকটা জিনিস না হলো। হ্যাঁ এটা হচ্ছে একটা বৈপরীত্য তাই না। আমি আপনাকে বললাম যে এখানে বললাম বা আপনাকে বললাম যে আনিম আহমাদ দেখতে খুব সুন্দর, ঠিক আছে। অবশ্যই আমি জানি না আপনি দেখতে কেমন, তো যাই হোক আমি বললাম আনিম আহমেদ দেখতে খুব সুন্দর। আমি আরেকখানে কি আবার বললাম যে আনিম আহমেদ দেখতে খুবই খারাপ। এই যে হ্যাঁ এবং না সৌন্দর্যের ব্যাপারে, সৌন্দর্য এখানে সাবজেক্ট, হ্যাঁ এবং না দুইটাই যখন আমি বললাম তখন আমি একটা বিপরীত অবস্থা মানে বিপরীত বৈপরীত্য তৈরি করলাম তাই না। আরেকভাবে হয় সেটা হলো যে আমরা যদি কোনো কথার মধ্যে তবে, কিন্তু এই প্রয়োগগুলো আমরা যদি করি, হ্যাঁ আনিম আহমেদ সুন্দর তবে উনি যদি আরেকটু এই হতো সেই হতো, তখন কি হলো মানে এটা আরেকটু যদি কিন্তু লম্বা হতো, অথবা আরেকটু বেটে হতো, অথবা আরেকটু যদি স্বাস্থ্য হতো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আমি আরেকখানে গিয়ে বললাম আনিম আহমেদ সুন্দর কিন্তু, কিন্তু কিন্তু বলে আমি একটা কিছু বললাম, তাহলে এই যে এখানে যে আমি আনিম আহমেদকে সুন্দর বলেছি সেখানে আমি কিন্তু ওইখানে গিয়ে আমি কিন্তু পুরাপুরি স্বীকার করছি না, আবার কিছুটা করছি আবার করছি না, সেখানেও কিন্তু একটা বৈপরীত্য আনে। তাহলে আমার 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 কাছে মনে হচ্ছে একটা হলো যে হ্যাঁ এবং না একদম সম্পূর্ণ বিপরীত হওয়া, আরেকটা হচ্ছে যে আমি স্বীকার করলাম কিন্তু সেখানে তবে কিন্তু ইত্যাদি ব্যবহার করে উম আমি একটা সংশয় তৈরি করলাম সেখানে, হ্যাঁ তো সেটাও বৈপরীত্য তৈরি করে। তো আপনার এই ব্যাপারে মত কি? হ্যাঁ, আমার এই ব্যাপারে মতটা হচ্ছে যে এরকম যে বৈপরীত্য মানে দ্বন্দ্ব। হ্যাঁ? যেমন হুম মনে করেন কন্ট্রাডিকশন যেটা। হুম তো এই কন্ট্রাডিকশন ব্যাপারটা আমি দেখছি, কয়েকটা মুমিনের সাথে কথা বলে দেখছি যে কন্ট্রাডিকশন ব্যাপারটা বুঝে না। যেমন আমি একদিন বলতে চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে যে একটা হাদিস ছিল, যে হাদিসের কোন রকম কোন সম্পৃক্ততা কোরআনের সাথে নাই। তখন সে বলতেছিল যে এটা তো কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করে। আমি বললাম যে না, এটা কন্ট্রাডিক্ট করে না। কন্ট্রাডিক্ট করতে হলে আপনাকে দুইটা অবস্থান থাকতে হবে। একটা অবস্থানে থেকে একটা সিচুয়েশনকে আপনি যদি এক্সপ্লেইন করেন, তাহলে সেটা কন্ট্রাডিকশনে যায় না। যেমন হাদিসের এই কথাটা কোরআনের সাথে কন্ট্রাডিক্ট করবে তখন যখন ওই হাদিসের বিষয়বস্তুগুলো কোরআনে থাকবে, এবং কোরআনে ভিন্ন কথা থাকতে হবে। আপনার মনে করেন হাদিসে যেটা আছে সেটার হয়তো কিছুটা চেঞ্জ, অথবা মনে করেন বিপরীতে, অথবা মনে করেন এমন কোনো ভাবে থাকবে যেটার সাথে এটার সংঘর্ষ হয়, মানে দ্বন্দ্ব হয়। ধরেন দুইটা সিচুয়েশন ক্রিয়েট করে, দুইটা পরিস্থিতি বর্ণনা করে, তখন এটাকে আমরা দ্বন্দ্ব বলি, এবং এটাকে আমরা তখন বৈপরীত্য বলি। আপনি একটা গাছের একটা বীজ লাগালেন, হ্যাঁ বীজ থেকে সে যখন বীজ থেকে যখন চারা গাছ উৎপন্ন হয় একটা সময় থাকে যখন সে বীজও থাকে আবার চারা গাছের মধ্যেও থাকে, একটা টাইম থাকে। মানে সম্পূর্ণভাবে চারা গাছ হওয়ার আগে পর্যন্ত সে দুইটা মানে একই অবস্থানের, তাকে চারাও বলা যাবে মানে আবার তার মধ্যে তো সে বীজ অবস্থায় আছে, এই ধরনের একটা অবস্থাকে বলা হয়। তো আমরা কোরআনের ক্ষেত্রে এটা আমার মনে হয় না আমরা প্রয়োগ করতে পারি, কারণ আমরা যে উদাহরণটা দিলাম আনিম আহমেদকে নিয়ে সৌন্দর্যের ব্যাপারে, সেটা আবার একটু রিপিট করি, কি বলেন আনিম আহমেদ, যেহেতু এখন হ্যাঁ, আমাদের হ্যাঁ, টাইম করেন, লেগেছে। তো করেন আমি ওনাকে আর আমি বেশি যেটা কথা। বলেছিলাম বৈপরীত্যের যে আনিম আহমেদ, আমি বললাম যে আনিম আহমেদ খুব সুন্দর একজন মানুষ, দেখতে খুব সুন্দর। আরেকখানে গিয়ে আমি বললাম আনিম আহমেদ দেখতে খুবই খারাপ। তো এই যে একই সাথে আনিম আহমেদ তো সুন্দর এবং দেখতে খারাপ, এটা আমি বলতে পারি না, মানে আমার কাছে দুইটা একই লাগতে পারে না, এটা একটা বৈপরীত্য। আবার হতে পারে যে আনিম আহমেদ দেখতে খুব সুন্দর এবং আমি আরেকখানে গিয়ে বললাম আনিম আহমেদ দেখতে সুন্দর কিন্তু, হ্যাঁ কিন্তু কিন্তু দিয়ে আমি কি করলাম সেই সৌন্দর্য উনি যে সুন্দর সেইটার মধ্যে একটা সংশয় তৈরি করলাম, বা তবে তবে দিয়ে আমি একটা সংশয় তৈরি করলাম, তাহলে এখানে হলো কি একটা বৈপরীত্য তৈরি হলো। মানে তার মানে হলো জানি আমি যে সুন্দর সেটা কিন্তু বলতে পারছি না, সম্পূর্ণভাবে বলতে পারছি না, সেখানে একটা বৈপরীত্য তৈরি হয়। আচ্ছা করেন আমরা বিয়োগটা গত করেন, তারপরে আলোচনায়, আমাকে হ্যাঁ দিন। গত আলোচনায় আমরা 30 বৈপরীত্য 30 পর্যন্ত আমরা দেখেছিলাম। এখন আজকে হলো আমাদের বৈপরীত্য 31, ঠিক আছে। তো বৈপরীত্য 31টা আমি পড়ছি, সূরা আল ইমরান আয়াত 97। আর এই ঘরের হজ করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য, ঠিক আছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে যেটা আমরা পাই সূরা আল ইমরান আয়াত 97তেই, যে লোকের সামর্থ্য রয়েছে এই পর্যন্ত পৌঁছানোর, ঠিক আছে। তার মানে এই হজটা আম, সবার জন্য প্রযোজ্য না। হ্যাঁ আনিম আপনি কিছু বলবেন? জি, বলেন। না এই হজের প্রসঙ্গে বলা হলো আর কি, একটা বৈপরীত্য দেখলাম বৈপরীত্য 32। ও হে যারা এটা হচ্ছে বৈপরীত্য 32টা আপনি পড়বেন নাকি, ফ্রি হয়েছেন আপনি? হ্যাঁ, আমি এটা শেয়ার করে আসছি। হ্যাঁ, বলেন। আল হ্যাঁ ইমরান হুম আয়াত নাম্বার 102। হুম আরেকটু আরেকটু উপরে তোলেন। আচ্ছা, এখানে বলতেছে যে ওহে যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত। আর তোমরা প্রাণ ত্যাগ করো না আত্মসমর্পিত না হয়ে। আচ্ছা, এটার সাথে সূরা আত-তাগাবুন হুম। আয়াত নাম্বার হচ্ছে 16। অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, গুণ শোনো অনুগত্য করো। শোনো শোনো শোনো, আনুগত্য। ও আচ্ছা, শোনো, আচ্ছা শোনো, হ্যাঁ শোনো, আনুগত্য করো,
এরপরে আরেকটু নিচে যান। না, এটা হয়েছে আমাদের ও শেষ হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এখানে মানে দেখেন। এখানে বলা হচ্ছে হ্যাঁ, বলেন। বলেন আপনি। এখানে যেমন হ্যাঁ বলেন। এখানে প্রথম আয়াতে বলা হচ্ছে যে তাকে ভয় করো, যেমন তাকে ভয় করা উচিত, আর প্রাণ ত্যাগ করো না তোমরা প্রাণ ত্যাগ করো না আত্মসমর্পিত হয়ে না হয়ে। হ্যাঁ, মানে এটা একটা মানে অ্যাবসলিউট একটা জায়গা, হ্যাঁ, যে আল্লাহকে ভয় করো, তারপরে তোমরা মৃত্যুর আগে মানে মৃত্যুবরণ যেন করো আত্মসমর্পিত হয়ে। কিন্তু সূরা আত-তাগাবুনে আয়াত 16 তে বলা হচ্ছে যথাসাধ্য। যথাসাধ্যটা যখন আপনি বলবেন তখন কিন্তু আপনি কিন্তু একটা লিমিট রাখছেন আবার, তাই না? যথাসাধ্য হুম। বলতে কি বোঝায়, তাই না? যথাসাধ্য আল্লাহকে ভয় যথাসাধ্যর তো করো। কোনো লিমিট নাই। যথাসাধ্যের হ্যাঁ, কিন্তু কোনো স্পেসিফিক লিমিট নাই। হ্যাঁ, তো এটাই আমার মনে হচ্ছে বৈপরীত্য তৈরি করছে। বৈপরীত্য 33 আপনি পড়েন। আচ্ছা, 33 নম্বর সূরা আল ইমরান, আয়াত নম্বর হচ্ছে 111। যত সামান্য কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। সূরা তাওবা 9 আয়াত 29 বলতেছে আবার যে তোমরা লড়াই করো আহলে কিতাবের সেসব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না। হুম, এখানে মানে আগে আয়াত বলতেছে হুম, বলেন। আগে বলতেছে যে তোমাদের একটু একটু ক্ষতি করতে পারে, মানে যথা সামান্য কষ্ট দেওয়া, যেমন মনে করেন আপনার পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধলে কিছুটা কষ্ট হয়, হুম, এর চেয়ে বেশি কষ্ট তোমাদের, এর চেয়ে বেশি কষ্ট দেওয়া ছাড়া তোমাদের কোনো আর কিছু তারা করতে পারবে না। হ্যাঁ, সুতরাং তোমরা পরে এত আবার এত 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 দুশ্চিন্তার কিছু নাই। মানে তাদের সাথে লাগতে না যাওয়ার ব্যাপারেই বলা হয়েছে যে তোমাদের তো অত ক্ষতি করতে পারবে না। সুতরাং ওদের সাথে লাগার দরকার নাই আরকি। হ্যাঁ, এরকম একটা ভাব। কিন্তু বলেন এখন সূরা আত-তাওবাতে কি বলা হচ্ছে? হ্যাঁ, এবং আতাওবাতে বলতেছে যে লড়াই করতে আহলে কিতাবের সেই সব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবস ঈমান রাখে না। একটু হুম, আগে বলছে যে সামান্যতম কষ্ট দিবে, ওই এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। হ্যাঁ, কিন্তু কম্প্রোমাইজ তার করতে বলা এগেইনস্টেই হচ্ছে। বলতেছে, হুম, হ্যাঁ তার এগেইনস্টেই বলতেছে যে তোমরা লড়াই করো, মানে ফাইট করো। হুম, ফাইট ফর পারসিকিউট, মানে আপনার রাইট। হত্যার উদ্দেশ্যে ফাইট করা, এরকম কিছুই। কারণ লড়াই শব্দটা তো আসে আপনার ওই ধরনের মিনিং নিয়ে, আমরা যে যেটা বুঝি। এখানে আর কম্প্রোমাইজ করার কিছু নাই। সুতরাং তোমরা লড়াই করো। ইয়েস। আচ্ছা, বৈপরীত্য 34 পড়েন। সূরা আল ইমরান আয়াত নম্বর হচ্ছে 145। যে লোক দুনিয়ার বিনিময়ে কামনা করবে আমি তাকে তা দুনিয়াতেই দান করব। পক্ষান্তরে যে লোক আখেরাতে বিনিময় কামনা করবে তা থেকে আমি তাকে তাই দেব। আর এদিকে সূরা বনী ইসরাইলের 17 নম্বর সূরা আয়াত নম্বর হচ্ছে 18 বলতেছে যে যে দুনিয়া চায় আমি সেখানে তাকে দ্রুত দিয়ে দেই যা আমি চাই, যার জন্য চাই। হুম। এখানে আমি তাফসীরটা দেখেছি। তাফসীরে যেটা বলা হচ্ছে বনী ইসরাইল আয়াত 18 তে যে এখানে বলা হচ্ছে যে যে দুনিয়া চাবে, হ্যাঁ, তাকে আমি দিয়ে দিব এবং তাকে জাহান্নামের শাস্তি দিব আরকি। বুঝতে পারছেন? তো আগের আয়াতে যেরকম বলা হলো যে আখিরাতের বিনিময় কামনা করবে তা থেকে আমি তাকে তাই দিব। আম এটার সাথে যে দুনিয়া চায় আমি সেখানে তাকে দ্রুত দিয়ে দিই যা আমি চাই, যার জন্য চাই। তাহলে মানে এখানে যে যেটা চাচ্ছে তাকে সেটাই দিয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলে বলছে যে শুধুমাত্র দুনিয়াতে যে চাবে যা চাবে তাকে আমি দ্রুত দিয়ে দিব যদি দুনিয়া চায় আর কি। তো দুনিয়া চাওয়া মানে কি জানেন? জাহান্নাম চাওয়া। বুঝতে পারছেন? এই ব্যাপারটা এখানে বলা হয়েছে। আর উপরেরটাতে বলা হচ্ছে যে যে লোক আখেরাতে বিনিময় কামনা করবে, মানে হলো যে আহ এটা এখানে জান্নাতের ব্যাপারটা বলা হয়েছে সম্ভবত। তো আমি আয়াত 18 যে আচ্ছা তাফসীরটা বিবি, যুক্ত হওয়ার লিঙ্কটা তো আমরা এখন দিব, যুক্ত কি এখন করার দরকার তো নাই না, পরে আমরা এটা দিব না আমরা পড়া শেষ করেই দিব। এখন। হ্যাঁ, হুম। বৈপরীত্য জুলকার নাইন, 35। জুলকার নাইন ভাই যুক্ত হবার লিঙ্কটা চাচ্ছিল তো এখন তো যুক্ত হুম, হয়ে আসলে তেমন কোনো কিছু ইয়ে করতে হবে না, তো আমরা ওই হুম। যুক্ত হওয়ার লিঙ্কটা আমরা কিছুক্ষণ পড়ি, আধা ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমরা আবার দিয়ে দিব। জুলকারনাইনের জন্য মানে সুখবর, উনি তো একটু দেরি করে আসেন। আমি জানি না উনি সেটা মিস করেছেন কিনা, কারণ লেখক কিন্তু এখানে ঘোষণা করেছেন যে কোনো বৈপরীত্য মিথ্যা প্রমাণ করতে পারবে, হ্যাঁ, বৈপরীত্য নাই প্রমাণ করতে পারবে, ওনার নাম্বারটা দিয়ে দিলে উনি বিকাশ করে 10,000 টাকা পাঠাবেন পুরস্কার হিসাবে। আমার মনে হয় দিদি উনি আসতে পারে, আসলে উনি যে যে পয়েন্ট গুলোতে উনার কথা বলার প্রয়োজন হয়তো 2-1 লাইন না, বললে উনার বলতেই পারে। শুনেন জুলকারনাইনের কথা কি জানেন? কোনো বৈপরীত্য নাই। বুঝতে পারছেন? আমরা জানি আচ্ছা তো আচ্ছা, ওনার না কথা। সেই জন্য আমরা পড়ে নেই তারপরে হলো যে মানে কথা ঠিক কথা আছে, বলি। ঠিক আছে। আর উনি এসে এখানে অপেক্ষা করতে পারেন, সেটা তো সমস্যা নাই। কথা কিন্তু আমাদের কথা বলা শেষ হওয়ার পর কথা বললে ভালো হবে। বৈপরীত্য 35 ঠিক হচ্ছে আছে। সূরা আল ইমরান আয়াত 186। এখানে বলা হচ্ছে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করা হবে তোমাদের ধন সম্পত্তি ও তোমাদের লোকজনের মাধ্যমে, আর নিঃসন্দেহে তোমরা শুনতে পাবে তোমাদের আগে যাদের গ্রন্থ দেওয়া হয়েছে তাদের থেকে এবং যারা শরীক করে তাদের থেকে অনেক গালিগালাজ। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো ও ভয়ভক্তি করো তবে নিশ্চয়ই সেটা হবে সৎসাহসের কাজ। সূরা আত-তাওবা আয়াত 28। হে ঈমানদারগণ, মুশরিকরা তো অপবিত্র, সুতরাং এই বছরের পর তারা যেন মসজিদুল হারামের নিকট না আসে। এখানে বৈপরীত্যটা কি হচ্ছে? নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করা হবে তোমাদের ধন সম্পত্তি ও তোমাদের লোকজনদের মাধ্যমে, আর নিঃসন্দেহে তোমরা শুনতে পাবে তোমাদের আগে যাদের গ্রন্থ দেওয়া হয়েছে তাদের থেকে এবং যারা শরীক করে তাদের থেকে অনেক গালিগালাজ। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো ভয় ভক্তি করো তবে নিশ্চয়ই সেটা হবে সৎসাহসের কাজ। হে ঈমানদারগণ, মুশরিকরা তো অপবিত্র, সুতরাং এই বছরের পর তারা যেন মসজিদুল হারামের নিকট না আসে। তো উপরের আয়াতে এই যে তোমাদের পরীক্ষা করা হবে, ঠিক আছে? তোমাদের বলতে আমার মনে হয় এখানে মানে অমুসলিমদের কথা এখানে বলা হয়েছে, মানে সকলের কথাই বলা হয়েছে। নাকি আনিম, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা তো সবার কথাই বলা হচ্ছে মনে হয়।
হ্যাঁ, এবং নিঃসন্দেহে তোমরা তোমাদের শুনতে পরীক্ষা পাবে নিয়ে। তোমাদের আগে যাদের গ্রন্থ দেওয়া হয়েছে এবং যারা শরীক করে তাদের গালিগালাজ। আর এখানে বলা হচ্ছে যে মুশরিকদেরকে অপবিত্র করে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। ঠিক আছে, পরে আলোচনা হ্যাঁ, হলে এটার আমরা। পরেরটা শুধু ইমানদারদেরকে বলছে, হ্যাঁ, পরেরটা শুধু হুম। ইমানদারদেরকে বলছে, হুম। আগেরটা মনে হয় সবার কথাই বলা হয়েছে। হ্যাঁ, না আচ্ছা, কোনো এটা প্রশ্ন আমি আসলে আমরা পড়তেছি। হ্যাঁ পরে। হ্যাঁ, বইপত্র 36 নাম্বার, যেটা সূরা হুম। আন-নিসা 4 নাম্বার সূরা, আয়াত নাম্বার 7। মাতা পিতা এবং আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষদের অংশ রয়েছে, আর মাতা পিতা এবং আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে নারীদেরও অংশ রয়েছে। তা অল্পই হোক আর বেশি হোক, এক নির্ধারিত অংশ। ওই একই সূরার 8 নাম্বার আয়াতে বলতেছে যে সম্পত্তি বন্টনের সময় যখন আত্মীয় স্বজন, ইয়াতিম ও মিসকিন উপস্থিত হয়, তখন তা থেকে তাদের কিছু খাইয়ে দাও এবং তাদের সাথে কিছু সদা লাভ করো, হুম। মানে কিছু আলোচনা করো, যে আলোচনাগুলো ভালো। হুম। আরেকটা আয়াতে বলতেছে, ওই একই সূরার 11 নম্বর আয়াতে, একটু না, নিচে যান। সবুজটা হচ্ছে মূল আয়াত, বুঝছেন? হ্যাঁ, পড়েন, এটা আচ্ছা পড়েন। আচ্ছা আচ্ছা। আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন, একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান। অতঃপর যদি শুধু নারী হয়, দুইয়ের অধিক, তবে তাদের জন্য ওই মালের 3 ভাগে 2 ভাগ, যা ত্যাগ করে, মরে, এবং যদি একজনই হয় তবে তার জন্য অর্ধেক। মৃতের পিতামাতার মধ্য থেকে প্রত্যেকের জন্য ত্যায্য সম্পত্তির 6 ভাগের 1 ভাগ, যদি মৃতের পুত্র থাকে। যদি পুত্র না থাকে এবং পিতা মাতাই ওয়ারিশ হয়, তবে মাতা পাবে 3 ভাগের 1 ভাগ। অতঃপর যদি মৃতের কয়েকজন ভাই থাকে, তবে তার মাতা পাবে 6 ভাগের 1 ভাগ ওসিয়তের পরে। মাতারটা আবার বলতেছে ওসিয়তের পর, যা হুম। করে মরেছে, কিংবা ঋণ পরিশোধের পর। হুম। তোমাদের পিতা ও পুত্রের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী তোমরা জানো না। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত অংশ, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, রহস্যবিদ। এখানে আবার রহস্যবিদ, উনি আবার রহস্যকারী, মহা সমস্যা। আরেক জায়গায় লিখছিল কৌশলকারী, হ্যাঁ, এখানে লিখছে রহস্যকারী। আচ্ছা, বৈপরীত্য পড়েন, সূরা আন-নিসা। 37 নাম্বার, ওই একই সূরা 4 নাম্বার সূরা 10 নম্বর আয়াতে বলতেছে যে যারা এতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায়, তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে, এবং সত্তরই তারা অগ্নিতে প্রবেশ করবে। হুম। পেটে আগুন সহ অগ্নিতে প্রবেশ করবে। আচ্ছা, হুম। আমার নিচে কাছে না আনিম, আমি এই কোরআনের যত টপিক আছে এর মধ্যে সবচেয়ে জটিল লাগে কি জানেন? আমি মানে অ্যাভয়েড করতে চেষ্টা করি আরকি। সেটা হলো এই যে সম্পত্তির ভাগ বন্টন যেটা। এটা আমি জানি না মানে জটিল লাগে। আপনি এখানে এই যে সম্পত্তির ভাগ বন্টনটা এটা আরেকটু মানে একটু ব্যাখ্যা করবেন? মানে আপনি কি বুঝেন এটা পরিষ্কারভাবে? বুঝি, কিন্তু এখানে যেভাবে লিখছে না, এইভাবে না। কাগজে কলমে যদি আপনি হিসাব করে নেন না, তখন হ্যাঁ। বুঝবেন, বুঝছেন? হুম। মনে করেন ব্যাপারটা এরকম, আমি একটা ছোট ব্যাপার বলি। ধরেন 3 জন ওয়ারিশ, ধরেন একটা মানুষ মারা গেছে, তার ওয়ারিশ হচ্ছে 3 জন। মনে করেন হুম। 3 জন সম্পত্তি পাবে। এখন 1 টাকা মনে করেন আপনার টোটাল সম্পত্তি 1 টাকা। এখন 1 হুম। টাকাটা ভাগ করে দিতে বলছে প্রত্যেকে 75 পয়সা করে। হুম। 3 জনকে 75 পয়সা করে ভাগ করে দিতে বলছে। তাহলে আপনি হুম। সেখানে কিভাবে 3 জনকে 75 পয়সা করে ভাগ করে দিবেন? আপনার টাকা তো হচ্ছে একটা। 1 টাকা তো 3 জনকে 75 পয়সা করে ভাগ করে দেয়া যায় না। দেয়া যায়? হ্যাঁ, না। এই ব্যাপারটা হচ্ছে এরকম। অথবা 50 পয়সা করে ভাগ করে দিতে বলল 1 টাকাকে। বুঝতে পারছেন? মানে ভাগটা এরকম হুম। আসে আরকি। যার কারণেই এটা একটা ভুল ছিল। এই ভুলটা সঠিক করছে, এবং এটাকে বলা হয় আওয়াল নীতি। এটুকু পর্যন্ত আমি বুঝি। আর যখন আপনি স্পেসিফিক কেস দিবেন, হ্যাঁ? হুম। যে এক ব্যক্তি মারা গেছে, সে তার কর্য-টর্য সবকিছু কমপ্লিট করছে। করার পরে সে স্ত্রী রেখে গেছে, ৩ ছেলে ৩ মেয়ে রেখে গেছে। এরকম ধরনের কোন কেস দিবেন, তখন কে কতটুকু পাবে, হুম। সেই ভাগগুলো বসায় যখন আপনি আসবেন, তখন মিলবে না। হুম। এখানে তো আপনাকে পুরো আয়াতের মধ্যে ডিটেইলস বলছে, তাই না? যে হুম। কিভাবে বন্টনটা হবে। হুম। এখন এই বন্টনের মধ্যে আপনাকে একটা একক ধরতে হবে, এরকম যে 20 টাকা রেখে গেছে। এখন এই 20 টাকার মধ্যে কয় ছেলে কয় মেয়ে রাখছে। হুম। এখন 3 জন ছেলে থাকলে কিভাবে ভাগ করতে হবে, 1 মেয়ে থাকলে মাকে কত ভাগ দিতে হবে, এই যে ভাগগুলো, হুম। এই ভাগগুলো যখন আপনি বসাবেন তখন মিলবে না। হুম। বুঝতে পারছেন হুম। পয়েন্টটা? পয়েন্ট এখানে এইটুকুই। এখন আপনার ওই ডিটেইলস সম্পত্তি আপনার ওই একটা অ্যামাউন্ট ধরে তারপরে কয় ছেলে কয় মেয়ে আছে এটা না দেওয়া পর্যন্ত আপনার ওই হিসাবটা মিলায় দেখানো যাবে না। তবে এটা অনেকে অনেকভাবে দেখছে, এবং এটা সর্বসম্মতিক্রমে আপনার এটা ভুল পাওয়া গেছে, এবং এটা আলী ঠিক করছে। এটা আমরা তো সবাই জানি। হ্যাঁ, তার মানে তখনই সমস্যাটা বের হয়েছিল, তাই তো? হ্যাঁ, তখনই বের হয়েছিল, এবং এটার এগেইনস্টে অনেক হাদিস আছে। আচ্ছা, এখানে আমাদের পড়ার ক্ষেত্রে বৈপরীত্য ৩০ আমাদের মনে রাখতে হবে যে যেটা ইয়েলো, বুঝছেন? ইয়েলোটা হচ্ছে জি, আ ১ম দাবি, ঠিক আছে? আর জি। গ্রিনটা হচ্ছে আপনার যে বৈপরীত্য দেখানো হয়েছে সেটা। বুঝতে পারছেন? তাহলে জি। আমাদের এখানে আ আমাদের এখানে বৈপরীত্য ৩৫ এ আমরা যেটা দেখলাম, ধন সম্পত্তি মুশরিকগণ। তো ইয়ালোটা হচ্ছে আমাদের দাবি, ঠিক আছে? তাহলে ইয়ালোতে আমাদের এই যে ২ টা ছিল। একটা যেটা আমরা পড়লাম মাতা-পিতা, আত্মীয়দের, পুরুষদের অংশ যেটা নির্ধারিত অংশ। আরেকটা হলো যে এতিমদের সাথে যে সদালাপ করো কিছুটা দাও। ঠিক আছে?
এবং সূরা নিসার আয়াত 11টা হচ্ছে এইটার বিপরীতে সম্পত্তি বন্টনের ব্যাপারটা, ঠিক আছে? হুম। আচ্ছা, বৈপরীত্য 37টা পড়েন। আনিম, পড়েন। আমি তো 2-3টা পড়লাম, পড়েন 2-1টা, তারপর আবার আমি পড়বো। ঠিক আছে? হুম, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, বৈপরীত্য ওকে। 37 হচ্ছে সূরা আন-নিসা 10, যারা এতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং সত্তরই তারা অগ্নিতে প্রবেশ করবে। সূরা আন-নিসার আয়াত 6 বলা হয়েছে, আর এতিমদের প্রতি বিশেষভাবে নজর রাখবে যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌঁছে। যদি তাদের মধ্যে বুদ্ধি বিবেচনার উন্মেষ আজ করতে পারো তবে তাদের সম্পদ তাদের হাতে অর্পণ করতে পারো। এতিমের মাল প্রয়োজনাতিরিক্ত খরচ করো না বা তারা বড় হয়ে যাবে মনে করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না। যারা সচ্ছল তারা অবশ্যই এতিমের মাল খরচ করা থেকে বিরত থাকবে। আর যে অভাবগ্রস্ত সে সঙ্গত পরিমাণে খেতে পারে। ঠিক আছে? তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে কেউ যদি অর্থ সম্পদ অন্যায়ভাবে খায় তাহলে দেখেন এই যে জাহান্নামের আগুনে তো প্রবেশ করবে, তাই না? কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে। এতিমের মাল প্রয়োজনাতিরিক্ত খরচ করো না, দেখেন এটা কিন্তু খুবই একটা আপেক্ষিক ব্যাপার হয়ে যাচ্ছে। এবং তারা বড় হয়ে যাবে মনে করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না, ঠিক আছে? যারা যে অভাবগ্রস্ত সে সঙ্গত পরিমাণে খেতে পারে আবার, বুঝতে পারছেন? তাহলে এই যে আমরা যে আগে যেটা বললাম যে হুম। মানে সম্পদ অন্যায়ভাবে খায়। অভাবগ্রস্তদের জন্য একটা এখানে আবার ফ্যাসিলিটি রাখছে আরকি। যে ওখান থেকে কিছু তুমি খরচ করতে পারো। যেহেতু তুমি এতিমদেরকে লালন-পালন করতেছো, সেই কারণে তোমার ওখান থেকে কিছুটা খরচ করাটা জায়েজ। কিন্তু যাদের এতিমের সম্পত্তি আছে তারা আবার খরচ করবে না। এতিমের মাল ব্যাপারটা এরকম। প্রয়োজনাতিরিক্ত খরচ করো না, হ্যাঁ? বা তারা বড় হয়ে যাবে মনে করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না। এগুলি হচ্ছে কি একটা লুপহোল তৈরি হয়, বুঝছেন? মানে মনে করেন আমি এতিমের মাল আমার প্রয়োজন কি? মনে করেন আমি একজন এতিমকে লালন-পালন করছি, ঠিক আছে? এখন আমার প্রয়োজন কি? সেই প্রয়োজনটা আপনি আমাকে কি বলবেন আপনি? মানে আমার হ্যাঁ, প্রয়োজন তো ওটার আমি লিমিট কি? জানি। আমার প্রয়োজনের লিমিট লিমিট কি? কি? আমার স্ট্যাটাস অনুযায়ী, হ্যাঁ, আমার হ্যাঁ, হ্যাঁ, স্ট্যাটাস হ্যাঁ। অনুযায়ী আমার খরচ। তাই না? হ্যাঁ, আমার খরচ, হ্যাঁ। এবং তারা বড় হয়ে যাবে মনে করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না, হ্যাঁ? তাড়াতাড়ি খেয়ে ফেলো না মানেটা কি? তার মানে আমি কি আস্তে, আস্তে খেতে পারবো? বুঝছেন বিষয়টা? এই যে দেখেন। হুম, হুম, তো এগুলো একটা লুপহোল তৈরি করেছে, কনফিউশন তৈরি করেছে, যেজন্য এটাকে বৈপরীত্য বলা হচ্ছে। বৈপরীত্য 38 সূরা আন-নিসা আয়াত 9, আর তাদের ভয় করা উচিত যে যদি তারা তাদের পিছনে অসহায় সন্তান রেখে যেত তাহলে তারা তাদের বিষয়ে উদ্বিগ্ন হতো। সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং যেন সঠিক কথা বলে। সূরা বাকারা আয়াত 182, যদি কেউ ওসিয়তকারীর পক্ষ থেকে আশঙ্কা করে পক্ষপাতিত্বের অথবা কোনো অপরাধমূলক সিদ্ধান্তের এবং তাদের মধ্যে মীমাংসা করে দেয় তবে তার কোনো গুনাহ হবে না। হ্যাঁ, এটা আপনি কি বুঝছেন? যারা এতিমদের ব্যাপারে কথা হচ্ছিল তো তাদের ভয় করা উচিত যে মানে তাদের ব্যাপারটা উপলব্ধি করা উচিত, হ্যাঁ? আর আয়াত 182 বলা হচ্ছে যে ওসিয়তকারীর পক্ষ থেকে আশঙ্কা করে পক্ষপাতিত্বের অথবা কোনো অপরাধমূলক সিদ্ধান্তে এবং তাদের মধ্যে মীমাংসা করে দেয় তবে তার কোনো গুনাহ হবে না, বুঝছেন? আম, সূরা বাকারার আয়াত 182 আমরা এটা একটু দেখতে পারি, তাফসীর দেখতে পারি। সূরা বাকারা এখন দেখবেন? 182। হ্যাঁ, এখন দেখবো নাকি পরে এখন পরে দেখবেন না দেখবো? পরে? হ্যাঁ, পরে দেখি, হ্যাঁ, ঠিক আছে। এই তাফসীরগুলো আমরা ডিটেইলসে দেখব না? যেগুলো নিয়ে একটু হুম, ডিটেইলস আলোচনা করার প্রয়োজন আছে, ওগুলো হুম। আমরা পরে ওপেন করব আলোচনা শেষ করে। আচ্ছা, ওকে। তাহলে এরপরের বৈপরীত্য হচ্ছে 39, পড়েন, এটা পড়েন। আচ্ছা, এটা হচ্ছে সূরা নিসা আয়াত নাম্বার 15। আর তোমাদের নারীদের মধ্যে যারা অশ্লীল আচরণ করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী রাখো। তারা যদি সাক্ষ্য দেয় তবে তাদের ঘরের ভিতরে আটক করে রাখো যে পর্যন্ত না মৃত্যু তাদের উপর ঘনিয়ে আসে। সূরা নিসার মধ্যে আবার আয়াত 15 তে বলতেছে ওই একই আয়াতে, অথবা আল্লাহ তাদের জন্য পথ করে দেন। কি ব্যাপার? হুম, একবার বলতেছে যে পর্যন্ত না মৃত্যু ঘনিয়ে আসে, হুম, আবার বলতেছে যে তাদের জন্য পথ করে দেন। এটা তো হুম। সম্পূর্ণ আপনার মানে বিপরীত বিপরীত কথা। সম্পূর্ণভাবে বিপরীত কথা। হ্যাঁ, কোথায় মৃত্যু আর কোথায় পথ করে দেয়া, তাই না? আমাকে একজন রিপোর্ট করলো যে আমার খসখস শব্দ হচ্ছে। একটা খসখস শব্দ হচ্ছে? একটু আরকি, হ্যাঁ, একটু খসখস শব্দ হচ্ছে হালকা। হুম, আমি হুম। মিউট করলে হয় কিনা? আপনি আবার দেখেন তো। না, না, ঠিক আচ্ছা, আমি আছে। আরেকটা না, পড়ি। হ্যাঁ, পড়েন। আচ্ছা। এটা আরেকটা হচ্ছে আপনার সূরা নিসার আয়াত, সে কুকর্মে লিপ্ত হয় তাদেরকে শাস্তি প্রদান করো। সূরা আন-নূরের আয়াত নাম্বার 2 এ বলতেছে যে ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। বুঝতে পারছেন? তাদেরকে শাস্তি করবে, একবার বলছে তাদেরকে শাস্তি দাও। কিন্তু পরের আয়াতেই বলতেছে যে 100 করে বেত্রাঘাত করো। এটা মনে হয় বৈপরীত্যটা এরকম যে ওই হুম, আয়াতের মধ্যেই বলে দিতে পারতো যে শাস্তি প্রদান করার এই কথাটা না বলে যে তাদেরকে 100 করে বেত্রাঘাত করো। এইটুকু বলতে পারতো। মানে হুম, এখানে একটা সাহিত্যগত প্রবলেম, মানে দুর্বল সাহিত্যের বহিঃপ্রকাশ। হুম। আসলে একটা সূরা নূরে লাইনে যে যেটা, হ্যাঁ,
বলেন। সূরা নূরে গিয়ে আসলে মানে সূরা আন-নিসাকে আপনার আন-নিসাতে ব্যভিচারিতা প্রসঙ্গে যা বলা হয়েছিল ওইটাকে ওই যে নাসিখ মানসুখের মধ্যে চলে আসে আরকি, বুঝছেন? আপনাকে হুম, সূরা নূর সম্ভবত নিতে হবে আরকি। যাই হোক, আমরা তো আগেই বলেছি যে বৈপরীত্যগুলা মানে হচ্ছে নাসিখ মানসুখের সব কেস আরকি। হুম, বৈপরীত্য 41 পড়েন। আচ্ছা। এটা হচ্ছে আপনার সূরা নিসা আয়াত নাম্বার 17। নিশ্চয়ই যারা অজ্ঞাতবশত মন্দ কাজ করে বসে তারপর সত্তর তওবা করে, এরাই তারা যাদের তওবা আল্লাহ কবুল করেন। একটু হুম, উপরে উঠান। ওই হ্যাঁ, সূরা আপনার নিসা। সূরা নিসা আয়াত নাম্বার 18-তে আছে আবার যে, আর তাদের জন্য কোনো ক্ষমা নেই যারা ওই পর্যন্ত পাপ করতে থাকে যখন তাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয়, তখন বলে নিশ্চয়ই আমি এখন ক্ষমা প্রার্থনা করছি, এবং তাদের জন্য ক্ষমা নয় যারা অবিশ্বাসী অবস্থায় মৃত্যু মুখে পতিত হয়েছে। এখানে দেখেন, এখানে ব্যাপারটা হলো কি, আপনি কি জানেন আমি কি জানি আমি কখন মারা যাব? বুঝছেন? এখন হুম, আমি অজ্ঞতাবশত একটা খারাপ কাজ করে ফেললাম, বুঝছেন? হ্যাঁ, হুম, আমি তারপর তারপরেই সত্তর। সত্তর তওবা করলাম। এই যে তওবা করার, আমি তো অজ্ঞতাবশত মন্দ কাজ করেছি, তাই না? এখন আমি বুঝতে হুম, পারলাম, যখন আমি বুঝতে পারবো তখনই কিন্তু আমি তওবা করব। তখনই সাথে, সাথে আমি তওবা করে ফেলবো, বুঝছেন? হুম, তো এই যে আমি বুঝতে পারলাম, তারপরে সাথে, সাথে তওবা করব, এই যে একটা টাইম গ্যাপ হতে পারে এখানে, সেই সময় কিন্তু আমি মরে যেতে পারি। বুঝতে পারছেন? হুম, হুম, তো আমার মনে হয় পয়েন্টটা এইখানেই। যে যখন তাদের কারো নিকট মৃত্যু উপস্থিত হয় এবং তখন বলে মানে মৃত্যুর সময় আমি যখন তওবা করতে গেলাম মনে করেন, এবং মৃত্যুর সময়ই আমি বুঝতে পারলাম, যখন আমার মৃত্যু আসে তখনই আমি বুঝতে পারলাম যে আমি যে কাজটা করেছিলাম সেই কাজটা সেটা আমি খারাপ ছিল। অজ্ঞতাবশত, হ্যাঁ, খারাপ ছিল। তাহলে তো আমার আমার মানে মৃত্যু, এই যে দেখেন তাদের জন্য ক্ষমা নয় যারা অবিশ্বাসী অবস্থায় মৃত্যু মুখে পতিত হয়েছে। আমার কাছে এই ব্যাখ্যাটা এটাই মনে হয়। আচ্ছা, বৈপরীত্য বা 42 বলেন। বৈপরীত্য 42টা হচ্ছে সূরা নিসার আয়াত নাম্বার 19। বলপূর্বক নারীদেরকে উত্তরাধিকারে গ্রহণ করা তোমাদের জন্য হালাল নয়, এবং তাদেরকে আটকে রেখো না, যাতে তোমরা তাদেরকে যা প্রদান করেছো তার প্রিয়দাংশ নিয়ে নাও। এটা হলো, ওই হ্যাঁ। একই সূরার আয়াত নাম্বার 19 আবার বলতেছে, যদি না তারা সুস্পষ্ট ব্যভিচার করে। এটা হলো ওই যে দেন মোহরানার ব্যাপার, বুঝছেন? আহ দেন মোহরানার প্রসঙ্গে তাদেরকে আটকে রেখো না, যাতে তোমরা তাদের যা দিয়েছো তার কেউ অংশ নিয়ে নাও। হ্যাঁ, মানে মনে করেন আম, একটা তো বলেছেন যে বলপূর্বক নারীদেরকে উত্তরাধিকার গ্রহণ করা তোমাদের জন্য হালাল নয়, বা নারীদের যে উত্তরাধিকার আছে সেটা বলপূর্বক না নেওয়া, এবং তোমরা তাদেরকে যা প্রদান করেছো, মানে হলো যে দেন মোহরানা। বুঝছেন? কিন্তু তুমি নিয়ে নিতে পারো, বলছে আয়াত 19-এ, যদি তারা ব্যভিচার করে, সুস্পষ্ট ব্যভিচার করে, বুঝতে পারছেন? তখন কিন্তু হুম, এই দেন মোহরানা, মনে করেন আপনি যখন মানে যখন তালাক দেওয়ার ব্যাপার আসবে তখন দেন মোহরানা ইয়ে করো না, আটকে রেখো না, দিয়ে দাও। হ্যাঁ, কিন্তু যদি তারা ব্যভিচারিতা করে তাহলে সেটা তুমি আটকে রাখতে পারো, মানে দেন মোহরানা ফেরত দেওয়ার দরকার নেই। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আসে, সেটা হলো এই যে তালাকের সময় দেন মোহরানার ব্যাপারটা যে আসে, হ্যাঁ, কিন্তু আবার আমরা জানি যে দেন মোহরানার ব্যাপারটা ফয়সালা না করে একজন স্বামী তার স্ত্রীর গায়ে হাত দিতে পারবে না, স্পর্শ করতে পারবে না। এই জায়গাটা আমার খটকা লাগে, যদি বিধান এটাই হয় যে এরকম স্ত্রীকে, পরিষ্কার, হ্যাঁ, এটা পরিষ্কার পরিষ্কার ভাবে বলে ব্যাপারটা, হ্যাঁ, যে গায়ে যে হাত দিতে পারবে না, রাইট। হ্যাঁ, স্পর্শ, ওইটা নিয়ে তো আমরা অনেক গল্প জানি, নবী মোহাম্মদের সাহাবী কাকে দিয়ে এসে টাকা চাইছে, তারপরে তাকে একটা অভিযানে পাঠালো, তো এরকম গল্প টল্প জানি। তো এটা যদি হয়, তো এখানে কিছু ব্যাপার আছে, যদি মাফ করে দেয় স্ত্রী, যদি বলে যে ঠিক আছে তোমাকে দিতে হবে না, তাহলে তো মাফই হয়ে গেল, সেখানেও তো আর থাকলো না কিছু, তাই না? তো এটা হুম, যদি হয় যে স্পর্শ করতে পারবে না, এটা উসুল করা ছাড়া, আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ বিয়েতেই এই পুরা উসুলটা করে না, রেখে দেয়, মানে অর্ধেক অর্ধেক ওই যে যা জিনিসপত্র দেওয়া হয় বিয়েতে সেটার একটা হিসাব করে করে রেখে দেয়, আর বাকিটা হচ্ছে আপনার রেখে দেয়, ওটা ওই যে যেটা মানে প্রচলিত মানে ওই মানুষ। যে অর্ধেক মুয়াজ্জল লেখে, হ্যাঁ, ওই জায়গাটা হ্যাঁ, লেখে যে অর্ধেক মুয়াজ্জল। হ্যাঁ, কি যেন হ্যাঁ, ব্যাপারটা, এই ধরনের একটা ইয়ে আছে আর হ্যাঁ, কি, কিন্তু আপনার ওই আপনি সোনা যদি, সোনা দানা যা দেয়। হ্যাঁ, আপনি একটা জরিপ করেন, জরিপ করে আপনি দেখবেন যে বিবাহিতদের মধ্যে আপনি ঈদের মহারণা নিয়ে প্রশ্ন করতে থাকেন, হ্যাঁ, আপনি পাবেন যে এই যে উসুল করা ছাড়া যে বাকি টাকা অংশটা আছে না, এইটা হুম, ধরে নেয় কি যে তালাক হইলে আমাকে দিতে হবে, ফেরত দিতে হবে, বুঝছেন? তালাকের সময় ফেরত দিব, হ্যাঁ। ব্যাপারটা এরকম না। আসলে আসলে তো ব্যাপারটা এরকম না। তো সেই জন্য এখানে কোরআনের আয়াতেও আমরা যে দেখি যে দেই মোহরানা তুমি দিয়ে দাও, তুমি যাকে তুমি তোমার ওয়াইফকে যা দিয়েছিলা সেটা আটকে রেখো না, ওকে দিয়ে দাও, ওকে নিয়ে যেতে দিয়ে দাও, হ্যাঁ। তো এই যে দিয়ে দেওয়ার ব্যাপারটা, এটা তো আচ্ছা, যাই হোক। বৈপরীত্য, আমরা কত বৈপরীত্য 44, পেলাম? 43 ছিল না? 43। হ্যাঁ, 44, হ্যাঁ, এখন 44। সূরা আন-নিসা আয়াত 22, যে নারীকে তোমাদের পিতা পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না। এটা জটিল কথা। সূরা আন-নিসা আয়াত 22 এ বলা হয়েছে, অবশ্য যা ইতিমধ্যে ঘটে গেছে তার ব্যতীত। মানে নিয়মটা করার আগে তো অনেক এই ধরনের ঘটনা ঘটেছে। হ্যাঁ, পিতা পিতামহ বিবাহ মুশকিল। বৈপরীত্য 45, এটা আপনি পড়েন। আচ্ছা, এটা সূরা নিসার আয়াত নাম্বার 23। তোমাদের জন্য অবৈধ করা হয়েছে তোমাদের মাতৃগণ, কন্যাগণ, ভগ্নীগণ, ফুপুগণ, খালাগণ, ভ্রাতৃকন্যাগণ, ভগ্নীর কন্যাগণ, তোমাদের সেই মাতৃগণ যারা তোমাদেরকে স্তন্য দান করেছে, তোমাদের দুগ্ধ ভগ্নীগণ, তোমাদের স্ত্রীদের মাতৃগণ,
তোমরা যাদের অভ্যন্তরে উপনীত হয়েছ সেই স্ত্রীদের যে সকল কন্যা তোমাদের ক্রোড়ে অবস্থিত, কিন্তু যদি তোমরা তাদের মধ্যে উপনীত না হয়ে থাকো তাহলে তোমাদের জন্য কোনো অপরাধ নয়, এবং ঔরসজাত পুত্রের পত্নীগণ ডেঞ্জারাস। হুম, মা, ডেঞ্জারাস। মেয়ে, বোন, ফুপু, খালা, ভাতিজা, ভাতিজি, ভাগিনী, বাগনি। হ্যাঁ, তারপরে দুধমা, তারপরে দুধ বোন, তারপর শাশুড়ি। হ্যাঁ, তোমরা যাদের সেই স্ত্রীদের যে সকল কন্যা তোমাদের, এটা কি স্ত্রীদের আগের কন্যা? কিন্তু যদি তাদের মধ্যে স্ত্রীদের আগের কন্যা উপনীত না হয়ে থাকো, অপরাধ নেই। আচ্ছা, আমাকে এই কথাটা বলেন তো, এই যে ভাতৃকন্যাগণ, ঠিক আছে, হুম, তো আমি যখন কাউকে প্রশ্ন করি যে আলী আলী যে বিয়ে করলো ফাতিমাকে, ফাতিমা তো ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে, তাই না, চাচাতো ভাইয়ের মেয়ে। তখন আমাকে অনেকে বলে যে না, এটা রক্ত সম্পর্ক হতে পারে। আচ্ছা, ফার্স্ট কাজিন কি রক্ত সম্পর্ক না, বলেন তো? অবশ্যই। তো এটা অবশ্যই একদম, রক্ত সম্পর্ক। হ্যাঁ, আমরা তাহলে এটা এই এই জায়গাটা, এটা ভায়োলেশন হলো না ভাতৃকন্যা? ওই যে উপরে বলছে না, ওই যে উপরে বলছে না, হ্যাঁ, কি বলেন তো? অবশ্য যা হয়ে গেছে, অতীতে যা হয়ে গেছে তার একই রেখে। একটু আগে বললো না। পাকিস্তানে কিন্তু প্রচুর এই ধরনের বিয়ে হয়, বুঝছেন, এই যে আলী এবং ফাতিমার যেরকম বিয়ে না, এই বিয়েটা হয়। আচ্ছা আচ্ছা, এখনো তো হচ্ছে ওইটা না? ওরা, হ্যাঁ, ওইটা ওরা, এটা এটা কিন্তু পুরোই ব্লাড রিলেশন, বুঝছেন। আমি তো আপনার আশেপাশে তাকান, দেখেন যে আপনারা দুই ভাই, দুই ভাইয়ের যে বাচ্চারা, তাদের বাচ্চাদের কি তারা আপন সম্পর্ক না? একদমই তো আপন সম্পর্ক অবশ্যই না। অবশ্যই। ভাতিজি, চাচা, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখছেন আপনার ব্যাপারটা, তবে পিতৃতুল্য, অতীতে, হ্যাঁ পিতৃতুল্য। ও দেখছেন, তবে যে আমার কথাটাই চলে আসে, হ্যাঁ। তো এই অতীত তো শেষ হচ্ছে না, কোরআনের মধ্যে থাকলে এই অতীত তো আর শেষ হচ্ছে না। আপনি এখানে অতীত যখন আপনি ডিফাইন করবেন, সেই তাহলে এটা তো পুরো হারাম, বুঝছেন। এই যে হারাম হারাম কাজ হচ্ছে এখন এইটা। আহ এই অতীতটাকে আমি জানি না যারা ইসলামিস্ট তারা দেখেন, এই কিভাবে। যে একজন একজন মেসেজ দিছে যে আমাদেরকে বলতেছে না, হ্যাঁ, নিজেরা কি দেখাচ্ছে নিজেরাই ভালো করে জানে না, হা হা হা। তারপরে আবার লিখতেছে যে বই পিড়িত খুঁজতে গিয়ে আটকে গেছে, আমরা নাকি আটকায় গেছি, হ্যাঁ? আমরা কি বলতে চাচ্ছি যে উলঙ্গ করে দিব, একদম একদম হ্যাঁ, উলঙ্গ করে দিতে পারি, কিন্তু হ্যাঁ, কিন্তু উলঙ্গ হ্যাঁ। করে দিই না, যা আছে তাই বলতেছি। আরো খারাপ খারাপ না, কথা আমরা বলে আমি আয়াতগুলি কিন্তু আমরা উলঙ্গ করে আয়াতগুলি দিতে পারি। আমরা আয়াতগুলি হ্যাঁ, পড়ে তারপরে আবার, যাচ্ছি, পড়ে হ্যাঁ, যাচ্ছি আরেকটা এগুলি। দেখেন, হুম, কি আরেকটা বলছেন? আরেকটা কথা লিখছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন, আপন হ্যাঁ, ভাই না। হ্যাঁ ভাই, আপনারা ঠিকই আছেন, আপনারা চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করেন, যান, অসুবিধা নাই কোনো। না, না, এটা সেটাই তো আমাদের আমি কোনো বললাম, সমস্যা নাই। চাচা তো ভাই, ফার্স্ট কাজিন, এটা এরকম না হ্যাঁ, আপনার। ওটা আমাদেরকে এক- শেখাচ্ছে, বুঝছেন, আমাদেরকে জানাচ্ছে আর কি, ফর আওয়ার কাইন্ড ইনফরমেশন। আমরা এটা জানি না। আরে আলী আলী আমি আলী তো রাদিয়াল্লাহু সেটাই তাআলা বললাম, আমরা তো চাচাতো জানি। ভাই ছিল। শুনেন, চাচাতো ভাই ছিল, জামাই ছিল। আবার আলী ফাতেমার বোনের মেয়েকেও বিয়ে করছে। হুম, আবার আলী আবু বক্করের ডিভোর্স স্ত্রীকে বিয়ে করছে। আবার হুম, আলীর মেয়েকে বিয়ে করছে ওমর। ওমর ছিল হুম, মোহাম্মদের শ্বশুর। মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু আমার সব জানা আছে। এই যে নেবুদা খান, আপনি যত হুম। নিজের পণ্ডিত মনে করে এই কথাগুলো আমাদেরকে বলতেছেন, না, উনি আপনি কি একটু ভাবছেন আমাদের যে আমরা সাথে জানি না, যুক্ত হন। জানি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি না, এরকম জানি কিছু না আর যে কি। চাচাতো ভাই? ওই যে বললো না, চাচাতো ভাই কি বললো না। ব্লাড রিলেশন না? ব্লাড রিলেশন না, এটা কি বলে, মানে ওনারা কি বলে, হ্যাঁ, চাচাতো ভাই কি না, ব্লাড রিলেশন না? আমরা আমরা জানি না, ওইটাই তো বললো, নিজেরা কি দেখাচ্ছে নিজেরাই ভালো করে জানে না, বুঝছেন। আপনার আমরা নাকি চাচা, আটকে আচ্ছা গেছি। আনিম, আপনি কল্পনা করেন তো, আপনার যে চাচাতো ভাই, হ্যাঁ, আপনার যে চাচাতো ভাই, তার মেয়েকে আপনি ভাতিজির মতোই দেখবেন না? সে আপনার সম্পর্কে ভাতিজি মনে হয় না? ভাতিজি না, ভাতিজি না, আপন মেয়ের মতো দেখবো আমি। আমি তো আচ্ছা, আমার মেয়ের মতো দেখবো। আমি ভাতিজি কিন্তু বুঝি না। ইসলামিক যারা, আপনি চিন্তা করেন, যারা এগুলো বিশ্বাস করে তাদের কাছে কত অনিরাপদ, মানে নিজের আত্মীয় স্বজনরাও কিন্তু কতটা অনিরাপদ। মনে করেন এই যে নেবুদা, অনিরাপদ তো। হুম, অনিরাপদ, এই যে নেবুদা মনে করেন যিনি বলছেন, উনি কিন্তু ওনার চাচাতো ভাইয়ের মেয়েকে কিন্তু অন্য দৃষ্টিতে দেখে, বুঝতে পারছেন? হ্যাঁ আপনি হ্যাঁ, অন্য ভাবেন দৃষ্টিতে চিন্তা, দেখে মানে কি, ওই সেই হ্যাঁ, দৃষ্টিতে দেখে যেভাবে মনে সেই করেন দৃষ্টিতে আপনার দেখে, সিস্টেম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ। উনারা কিন্তু সেই চাচাতো ভাই, যদি উনি ধর্ম হুম না জেনে থাকেন, সেই চাচাতো ভাইও ভাবছে যে না, ও তো ওর বাবার মতো, বা হুম ওই মেয়ের মাও ভাবছে, মেয়েও ভাবছে, কিন্তু উনি কিন্তু দেখছেন ওই দৃষ্টিতেই, বুঝতে বুঝতে পারছেন? এই হুম হলো হুম। আমাদের সমাজে, মানে ভিতরে ভিতরে দৃষ্টিভঙ্গিটা কতটা নোংরা, মেয়েরা কতটা অনিরাপদ নিজেদের পরিবারের কাছে, তাই না? হ্যাঁ, এবং এবং একটা স্ট্যাটিস্টিক্স রিপোর্ট এরকম আছে তো, যে আপনার মুসলিম ফ্যামিলি গুলোতে যে মেয়েগুলো আপনার মলেস্ট হয় আর কি, হ্যাঁ, হুম, মানে ডাইরেক্ট রেপ হয় না, মলেস্টেশনের হুম, যে ব্যাপারটা, মানে হুম, হুম। শারীরিক ভাবে যে আপনার ছোট ছোট অ্যাটাক করে আর মেয়েদের, কি। ছোট থেকে একটা হ্যাঁ রাইট। হ্যাঁ হ্যাঁ, মলেস্ট তো আপনি তো আমরা তো সবাই জানি যে মলেস্টেশন হুম, কাকে বলে। তো হুম, এই শিকারটা মুসলিম ফ্যামিলিতে নিজের ফ্যামিলি দ্বারা বেশিরভাগ হয়, বুঝছেন? হুম, হুম, সবচেয়ে বেশি হয় নিজের ফ্যামিলি থেকে, মানে নিজের আত্মীয়দের মধ্যে থেকেই তারা এই যৌনাচারের শিকার হয় প্রথম। হুম। আনিম, আমি যেটা জানি সেটা হলো শুধুমাত্র ইসলাম না, যে কোনো ধর্মপ্রাণ, যে কোনো গোড়া, এগুলো তো আপনি খুঁজলে পাবেন যে অন্য ধর্মগুলাতেও আপনি মানে ধর্মের মধ্যে। অন্যটাতে কেন বললাম না, আমাদের তো কম্প্যারিজনের জন্য আশেপাশে যেটা আছে সনাতন ধর্ম, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সনাতন ধর্মে কিন্তু আপনার চাচাতো ভাই বোনের সাথে বিয়ে করা নিষিদ্ধ। হুম। চাচাতো হুম, ভাইয়ের মেয়েকে বিয়ে করা তো নিষিদ্ধ, ইম্পসিবল, এটা মনে হুম, হয় সম্ভবই না ওদের, হ্যাঁ। কিন্তু হুম, চাচাতো ভাই বোনের মধ্যে, খালাতো ভাই বোনের মধ্যে বিয়ে করে না ওরা। এটাকে হুম, তারা নিজেদের ভাই বোনই মনে করে। একই ধরনের আর কি, মনে করেন আপন ভাই হুম, বোন যেরকম, হুম। সেরকম চাচাতো ভাই বোনদের হ্যাঁ, সাথে কিন্তু বিয়ে এটা হয় না। এই যে আপনি যেহেতু আহলি হয় না, কিতাব, হুম, হ্যাঁ আহলি যেহেতু হয় কিতাবী না। আহলি কিতাবীদের মধ্যে পাবেন, সব আহলি কিতাবীদের মধ্যে এই একই ঘটনা, ইসলামের যে ব্যাপারটা যেরকম একই ঘটনা আর কি। তো এটা হুম। কিন্তু একটা খুবই আরেকটা দুঃখজনক। আরেকটা আরেকটা ব্যাপার শুনুন, আরেকটা ব্যাপার হচ্ছে, যখন দেখবেন যে যাদের
সাথে যাদের হুম সাথে বিয়ের সম্পর্কটা বৈধ না, তখন হুম দেখা যায় কি তারা তার 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 শরীরে আপনার হাত দিতে একটু মানে লজ্জা পায় কম আর কি। কারণ হুম বিবাহ যেহেতু বৈধ, ওই বিয়ের আগেই মনে করেন আপনার হাত দিতে পারে তারা। তারা এই হুম ধরনের একটা মানসিকতা লালন করে। হুম 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 হ্যাঁ, যাই আমরা আমাদের নেক্সট ডেতে চলে যাই, পরে হ্যাঁ, আর আমরা দ্বিচারিতা জি, কোথায় জানেন? আমি জাস্ট ছোট্ট একটা কথা বলবো, যেহেতু প্রাসঙ্গিক ভাবে আসলো। দ্বিচারিতা হচ্ছে, দেখবেন যে আমাদের ওখানে মানে আমাদের দেশে কোনো ভদ্রলোক হয়তো তার বন্ধুর মেয়েকে বিয়ে করলো। ঠিক আছে? বন্ধুর মেয়ে ছোট হয়তো, বা যেমন হুমায়ুন আহমেদের কথাই ধরি। বন্ধুর মেয়েকে বিয়ে করলো, ওইটা নিয়ে চিচি করে থাকে। বুঝতে পারছেন? যে হ্যাঁ, বাপের মতন নিজের বন্ধুর মেয়ে বা মেয়ের বন্ধুকে বিয়ে করছে, সেটা নিয়ে অনেক সমালোচনা করতে থাকে। আর এটা যখন আপনি বলবেন, হুম, যে চাচা হয়ে ভাতিজিকে বিয়ে করছে, তখন আপনারা এই সমস্ত যুক্তি নিয়ে আসবে। এই হলো আমাদের সংস্কৃতির মধ্যে যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতার ব্যাপারটা। আচ্ছা, বৈপরীত্য 46 পড়েন, আনিম আহমেদ। আচ্ছা, এটা হচ্ছে সূরা নিসা আয়াত নাম্বার 24। তোমরা তোমাদের অর্থের বিনিময়ে তাদেরকে চাইবে, বিবাহ করে অবৈধ যৌনাচারে লিপ্ত হয়ে নয়। সূরা হুম মুমিনুন 23 নম্বর সূরা আয়াত নাম্বার 5 বলতেছে যে, তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। হুম বুঝলেন? মানে আগে বলতেছে যে অবৈধ যৌনাচারে লিপ্ত হবে না, আবার পরে লিখতেছে যে মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে হুম যদি যৌনাচারটা সংযত না রাখে তাহলে তারা তিরস্কৃত হবে না। তিরস্কৃত না হওয়ার মানে হচ্ছে পুরস্কৃত হওয়া, অথবা হুম পুরস্কৃত না হওয়া মানে কিছু হবে না, কোনো প্রবলেম নেই। হুম মানে আগে আগে বলতেছে আপনার নিষেধ করছে, পরে আবার হুম বলতেছে যে নো প্রবলেম। বৈপরীত্য 47 পড়েন। 47 এটা হচ্ছে সূরা নিসা আয়াত নম্বর হচ্ছে 33। আর যাদের সঙ্গে তোমাদের ডান হাতের দ্বারা অঙ্গীকার করেছো তাদের ভাগ তাহলে প্রদান করো। ডান হাতের ব্যাপারটা আমার মনে হয় ওই দাসীদের কথা বলা হচ্ছে। হুম সূরা আনফালের আয়াত নম্বর হচ্ছে 75। আর যারা ঈমান এনেছে পরবর্তী পর্যায়ে এবং ঘর বাড়ি ছেড়েছে এবং তোমাদের সাথে সম্মিলিত হয়ে জেহাদ করেছে, তারাও তোমাদেরই অন্তর্ভুক্ত। বস্তুত যারা আত্মীয় আল্লাহর বিধান মতে তারা পরস্পর বেশি হকদার। হুম বস্তুত যারা আত্মীয় আর কি, তারা আল্লাহর বিধান মতে বেশি হকদার। হুম আচ্ছা, আয়াত এটা হচ্ছে বৈপরীত্য 48, সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর হচ্ছে 47। ওহে, যাদেরকে কিতাব দেয়া হয়েছে আমি যা নাজিল করেছি তার উপর তোমরা ঈমান আনো, যা তোমাদের কাছে যা আছে তার সমর্থক আমি তোমাদের মুখমণ্ডলকে বিকৃত করে সেগুলোকে পিছনের দিকে ফিরিয়ে দেওয়ার পূর্বে ঈমান আনো। কিংবা শনিবার ওয়ালাদেরকে যেমন অভিসম্পাত করেছিলাম এদেরকেও তেমনি অভিসম্পাত করার পূর্বে। আচ্ছা, পরেরটা শনিবারওয়ালা বলি। বুঝছেন তো না? ইহুদিদের হ্যাঁ বলা। হ্যাঁ, ওই যে মুসার কাহিনী মনে হয়। আর এখানে হুম, শাস্তিটা আপনি দেখেন, মুখমণ্ডল বিকৃত করে মানে মাথাটাকে পুরা ঘুরায় ফেলবে নাকি? মানে আপনার হ্যাঁ ঘাড়টা হ্যাঁ হ্যাঁ, ভেঙে দিবে। পুরা ঘুরাই ফেলবে আর কি, মাথা হুম মাথা মটকাই দিবে আর কি। হুম আচ্ছা, সূরা বাকারার 2 নম্বর আয়াতটা পড়ি। তোমাদের হুম উপরে যুদ্ধ ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। হুম বুঝছেন? হুম পরে হুম আবার একটু ইনডাইরেক্টলি বলতেছে হুম যে একটা জিনিস আপনার তোমাদের উপরে কর্তব্য দেওয়া হয়েছে আর কি, যা তোমাদের অপছন্দ। বৈপরীত্য 49, সূরা আন-নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর হচ্ছে 29। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা আন-নূর মানে সূরা নাম্বার 24 আয়াত নাম্বার 61 তে আবার বলতেছে যে, একটু উপরে উঠান, হুম একটু উপরে উঠান, হ্যাঁ। অন্ধের জন্য দোষ নেই, খোড়ার জন্য দোষ নেই, আর দোষ নেই রোগীদের জন্য, এবং তোমাদের নিজেদের জন্য দোষ নেই। আল্লাহ আহার করায় নিজেদের গৃহে অথবা তোমাদের পিতাদের গৃহে। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, আনিম। বুঝছেন? আগে হ্যাঁ বলতেছে কারোর জন্য দোষ নাই, হুম অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করতে নিষেধ করছে, হ্যাঁ। কিন্তু আবার এদের জন্য ওই ফ্যাসিলিটিটা দিছে আর কি। আচ্ছা, এখানে বলেন। আপনি বলেন যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। এখানে আমরা ধরে নিব, যেমন জুলকার নাইন নাইন এভাবেই ধরে নেন, একে অপর বলতে যাবত মানুষ, যে কোনো মানুষ, তাই না? কিন্তু হুম, আমরা যে শুনি যে হিন্দুদের সম্পত্তি যে ওয়াজ করে যারা হুজুররা বলে যে তাদের জাহান্নামে কোনো সমস্যা হবে না, বুঝছেন? সেই ধরনের পাপ হবে না। এই যে হিন্দুদের সম্পত্তি লুটপাট করে না, তাদের দখল করে না, সেক্ষেত্রে তারা কিন্তু এটাকে মনে করে যে এটা ঠিক আছে। বুঝতে পারছেন? যে চাচা হয়ে ভাতিজিকে বিপত্তি লুটপাট করে না, তাদের দখল করে না, হুম, সেক্ষেত্রে তারা কিন্তু এটাকে মনে করে যে এটা ঠিক আছে। জায়েজ, রিপিট হচ্ছে, এটাকে জায়েজ। রিপিট হচ্ছে, কিন্তু আপনি কি কোনো ওপেন করেছেন? না, ওই যে একটা ট্যাব মনে হয় নিচে বন্ধ ছিল, ওটা উপরে হ্যাঁ উঠেছিলাম, বন্ধ হ্যাঁ করতেছি, আবার আবার রিপিট হচ্ছিল না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বন্ধ এটা করে কইরেন দিচ্ছি। না। আচ্ছা, এখন আচ্ছা বৈপরীত্য আচ্ছা, এটা 50 বন্ধ করে পড়েন। দিচ্ছি। হ্যাঁ পড়েন, আচ্ছা, পড়েন হে সূরা আন-নিসা। মুমিনগণ, হ্যাঁ হ্যাঁ, হে আয়াত 30। মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছেও যেও না, ওয়ালা হুম তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আচ্ছা, হুম যাই হোক, যখন নিজেদের উচ্চারিত বাক্যের অর্থ নিজেই বুঝতে সক্ষম নও, এই অবস্থায় অথবা গোসল জরুরি হলে তা সমাপ্ত না করে সালাতের জন্য দণ্ডায়মন হয়েও না। কিন্তু মুসাফির অবস্থার কথা স্বতন্ত্র। যদি তোমরা পীড়িত হও কিংবা প্রবাসে অবস্থান করো অথবা তোমাদের মধ্যে কেউ পায়খানা হতে প্রত্যাগত হয় কিংবা রমণী স্পর্শ করে এবং পানি না পাওয়া যায়, তাহলে বিশুদ্ধ মাটির অন্বেষণ করো।
তদ্বারা তোমাদের মুখমণ্ডল ও হস্তসমূহ মুছে ফেলো, নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল। ওই যে তায়াম্মুম বলে এটাকে, তায়াম্মুম। পরে পরে মানে এসব না আচ্ছা, পাওয়া গেলে আপনি আরিম, আপনি খুব লজিক্যালি আপনি আমাকে বলেন, এটা বুঝতে পারছেন? একটা মানুষ যখন অপবিত্র হয়, তার মধ্যে যখন পরিচ্ছন্নতার অভাব দেখা দেয়, তখন আমি হাত আর পা আর মুখ আমি মাটি দিয়ে মুছছি, সেটাতে পবিত্র হবো কিভাবে আমাকে বলেন তো? এটা তো আ- সবচেয়ে হাস্যকর। হ্যাঁ, এটা আ- সবচেয়ে হাস্যকর। এটার মধ্যে আমি এটা এটা তো নিয়ে অনেক সবচেয়ে ভাবি, হাস্যকর। জানেন, ছোটবেলা থেকে আমি এটা নিয়ে ভাবি যে আমার এই যে অপরিচ্ছন্নতা মানুষ আমাদের। মানুষ বলে না যে এই যে আপনার ফ্ল্যাটাস পাস করলে আপনার অজু করতে বলে, তো অনেকেই যুক্তি দেয় না যে ফ্ল্যাটাস যেদিক দিয়ে পাস করা হয় সেই জায়গাটা ধুইতে হইতে পারে, তো হুম, মুখমণ্ডল হাত টাত এগুলো ধুয়ে অজু করার কি যুক্তি আছে? হুম, এটাও একটা ভ্যালিড যুক্তি তো। সেটাই। হ্যাঁ, এটা দিয়ে এটা পড়েন। আচ্ছা, আপনাকে এখানে কি বললো, এখানে হচ্ছে যে আপনি নেশাগ্রস্ত অবস্থায় হ্যাঁ, সালাতের কাছে নামাজের না কাছে এই গেলে দুটো। যখন নিজের বাক্যের অর্থ নিজেই বুঝতে সক্ষম না, ঠিক আছে? না। আর এই অবস্থায় গোসল জরুরি যদি হয় সেটা, কিন্তু এক্সেপশন আছে, মুসাফির যদি হন আপনি, হ্যাঁ, পীড়িত যদি হন, প্রবাসে অবস্থান করেন, অথবা কারোর যদি এই ধরনের সমস্যা হয় অপরিচ্ছন্নতা এবং পানি না পাওয়া যায়, অনেক অপশন আছে, তো এখন এটা পড়েন। অপশন আছে। সূরা বাকারা আয়াত নাম্বার হচ্ছে 219। মাদক দ্রব্য ও জুয়া খেলা সম্পর্কে তারা তোমাদেরকে জিজ্ঞেস করেছে, তুমি বলো এই দুটোর মধ্যে গুরুতর কোনো কোনো লোকের কিছু উপকার আছে, কিন্তু ও দুটোর লাভ অপেক্ষা পাপই গুরুতর। তারা তোমাকে আরো জিজ্ঞেস করছে তারা কি পরিমাণ ব্যয় করবে। তুমি বলো যা তোমাদের উদ্বৃত্ত, মানে যেটা তোমাদের উদ্বৃত্ত থাকে আর কি। হুম, আমরা কিন্তু এই মদ প্রসঙ্গে, মাদকদ্রব্য প্রসঙ্গে এর আগে একটা আয়াতে পড়েছিলাম, তাই না? যে আমরা যে 4টা বা 5টা আয়াত আমরা দেখলাম, তাই না? মনে আছে আনিম? যে হুম হুম প্রথমে হচ্ছে যে মদ ভালো, মদ এবং হুম। আরেকটা কি যেন তৈরি করতে বলা হয়েছে, যেটা উপকারী, বুঝতে পারছেন? কি তারপরে রস, কিসের যেন রস দিয়ে, আঙ্গুর হ্যাঁ, থেকে, হ্যাঁ, কি আঙ্গুর কি থেকে ফলের মদ, যেন রস দিয়ে। হুম, হ্যাঁ, আঙ্গুর থেকে। তারপরে তো বলা হলো যে প্রথমে তুমি আম, মানে এইভাবে তুমি নামাজের কাছে যেও না, তারপরে এই করতে করতে শেষে গিয়ে আপনার মদ খাওয়ার ব্যাপারটা মানা করা হলো, তাই না? তো এই বৈপরীত্য গুলাই এখানে বলা হয়েছে। তো বৈপরীত্য 51, এটা পড়েন। এটা আপনি পড়েন। সূরা আন-নিসা আয়াত 63। অতএব আপনি ওদেরকে উপেক্ষা করুন এবং ওদেরকে সদুপদেশ দিয়ে এমন কোনো কথা বলুন যা তাদের জন্য কল্যাণকর। তো এটা হচ্ছে একটা সফট আয়াত, মানে নরম আয়াত। সদুপদেশ দিন, ওদেরকে উপেক্ষা করুন, হ্যাঁ, উপেক্ষা করতে বলা হয়েছে। উপেক্ষা এবং সদুপদেশ, এই দুইটা হচ্ছে এখানে মূল কথা। আর এখানে আত-তাওবাতে বলা হচ্ছে তরবারি আয়াত, তোমরা তাদের সাথে যুদ্ধ করো, হত্যা করো, তাদেরকে ধরে ফেলো, তাদেরকে অবরোধ করে রাখো, তাদের সন্ধানে ঘাঁটিসমূহে অবস্থান করো। অতঃপর যদি তারা তাওবাহ করে, সালাত আদায় করে, জাকাত প্রদান করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। তো এটা নিয়ে আমরা কিন্তু বেশ আলোচনা করেছিলাম গত লাইভে। বৈপরীত্য 52, সূরা আন-নিসা আয়াত 64। আর যে সেসব লোক যখন নিজেদের অনিষ্ট সাধন করেছিল, তখন যদি আপনার কাছে আসতো, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করত এবং রসূলও যদি তাদেরকে ক্ষমা করিয়ে দিতেন, অবশ্যই তারা আল্লাহকে ক্ষমাকারী, মেহেরবান রূপে পেত। সূরা আত-তাওবা আয়াত 80। তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর না করো, যদি তুমি তাদের জন্য 70 বারও ক্ষমা প্রার্থনা করো, তবুও তথাপি কখনোই আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। হুম, তো এটা তো বুঝতেই পারছেন বৈপরীত্যগুলো হুম, কোথায়। হুম। এরপর হলো আরেকটা বৈপরীত্য, আয়াত 6, সূরা আল মুনাফিকুন। তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, উভয়ই তাদের জন্য সমান, কোনো লাভ নাই আর কি, বুঝতে পারছেন? হুম, আল্লাহ হুম। তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। করবে না। হ্যাঁ, এটাতে ছিল আল্লাহ এই যে ক্ষমা করিয়ে দিতেন। আচ্ছা, ঠিক আছে। এরপর হলো বৈপরীত্য 53, সূরা নিসা। হে ঈমানদারগণ, নিজেদের অস্ত্র তুলে নাও এবং পৃথক পৃথক সৈন্য দলে কিংবা সমবেত রূপে বেরিয়ে পড়ো। সূরা আত-তাওবা আয়াত 122। আর মুমিনদের জন্য সঙ্গত নয় যে তারা সকলে একসঙ্গে অভিযানে বের হবে। অতঃপর তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না, যাতে তারা দিনের গভীর জ্ঞান আহরণ করতে পারে সমবেতভাবে। সবাইকে বের হইতে বলতেছে, আবার বলতেছে যে সবাই যেন না হয়, সবাই কেন তাই না? বের হও, হ্যাঁ, হ্যাঁ। মুমিনদের জন্য সঙ্গত নয় যে তারা সঙ্গত সব, নয় সেটা। হ্যাঁ, বৈপরীত্য 54, সূরা আন-নিসা আয়াত 80। কেউ মুখ ফিরিয়ে নিলে জোরপূর্বক তাকে সৎপথে আনার জন্য আমি তোমাকে তাদের পাহারাদার করে পাঠাই নাই। হুম, জোর করতে নিষেধ করছে। হ্যাঁ, ইগনোর করতে বলছে যে তাদেরকে উপেক্ষা করো। তোমাকে তো আমি পাহারাদার করে পাঠাই নাই, তাই না? যে তুমি এবার আয়াত তাদের নাম্বার 5 আসবে দেখবেন। এটা খুব পড়েন। কোপাইতে বলছে যে আচ্ছা আসছে। আসছে এই পাঁচ আয়াত নাম্বার 5 চলে বারবার আসছে, আসতেছে, আয়াত নাম্বার বারবার আসতেছে। আয়াত নাম্বার 5 চলে পড়েন, আসছে, দেখছেন সূরা তোমার আয়াত নাম্বার 5 চলে আসছে হ্যাঁ, এখনই। পড়েন আনিম, পড়েন, সাথে চলে আসছে, বুঝছেন? আচ্ছা, আপনি পড়েন। হ্যাঁ করতেছি। এখানে লিখছে যে তাদের সাথে যুদ্ধ করো এবং হত্যা করো, তাদেরকে ধরে ফেলো, তাদেরকে অবরোধ করে রাখো এবং তাদের সন্ধানে ঘাঁটি সমূহে অবস্থান করো।
অতঃপর যদি তারা তওবা করে, সালাত আদায় করে এবং যাকাত প্রদান করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। ওই তো। সেটাই। আচ্ছা, বৈপরীত্য ৫৫ আপনি পড়েন। আচ্ছা, সূরা আন-নিসা আয়াত নাম্বার ৮১। কিন্তু যখন তারা তোমার নিকট হতে বের হয়ে যায়, তখন তাদের একদল তুমি যা বলো তার বিরুদ্ধে পরামর্শ করে, এবং তারা যা পরামর্শ করে আল্লাহ তা লিপিবদ্ধ করেন। অতএব তাদের প্রতি নিষ্পৃহ হও এবং আল্লাহর উপর নির্ভর করো। এই যে এখানে আবার আসছে। সূরা তওবা ৯ নম্বর আবার আয়াত ৫। আবার আসছে। ওই আয়াতটা আবার আসছে। হ্যাঁ, এটা যে আবার তাদের সাথে যুদ্ধ করো। আচ্ছা ঠিক পড়বেন আছে, আবার? তাহলে এইমাত্র পড়েছি। না হ্যাঁ। থাক না, এটা তো অনেকবার পড়ছি। এটা তো হ্যাঁ, এটা পড়েন। এরপরে আসলে বৈপরীত্য। পড়বো আবার। হ্যাঁ। বৈপরীত্য। বৈপরীত্য ৫৬, সূরা আন-নিসা আয়াত নাম্বার হচ্ছে ৯০। হুম। তবে তাদেরকে হত্যা করো না, যারা মিলিত হয় এমন কওমের সাথে যাদের মধ্যে ও তোমাদের মধ্যে সন্ধি চুক্তি হয়েছে। হত্যা করতে নিষেধ করছে কিন্তু। কিন্তু ওই এই সূরা যে তাওবার আয়াত নাম্বার ৫ টা আবার চলে আসছে যে, তাদের সাথে যুদ্ধ করো এবং হত্যা করো, তাদেরকে ধরে ফেলো, তাদেরকে অবরোধ করে রাখো, তাদের সন্ধানে ঘাঁটি-সমূহে অবস্থান করো। অতঃপর যদি তারা তওবা করে, সালাত আদায় করে এবং যাকাত প্রদান করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। আমাদেরকে একটা ৫৭ নম্বরে। আনিম, হ্যাঁ, আমাদের বলো। একটা হোমওয়ার্ক আছে। ওখানে হোমওয়ার্ক আছে না? কতগুলো হোমওয়ার্ক আছে তো। যেগুলো বলতে হ্যাঁ, হবে আরকি। এখান থেকে এই কতগুলা জিনিস বের করতে হবে। সেখানে বলছে যে বের করো। একটা আয়াতই ১০০ টা আয়াতকে বাতিল করেছে। আমার মনে হয় এটা সূরা তাওবার ৫ নম্বর আয়াতটাই ৫ হবে। নাম্বারটা, হ্যাঁ, হুম, সূরা তাওবার ৫ নাম্বার আয়াতটা খুব ডেঞ্জারাস। হুম। এটা অনেকে বলতে চায় যে এটা যুদ্ধ সময়কালীন সময়ে দেওয়া হয়েছে, বুঝছেন? না, যে এটা 100% ভুল। 100% ভুল। বুঝছেন? মানে এটা বিস্তারিত ভাবে তারা যদি এটা একদম শান্তিপূর্ণ অবস্থায়। বুঝছেন? আচ্ছা বলেন বৈপরীত্য ৫৭। আচ্ছা, ৫৭ নাম্বারটা হচ্ছে সূরা নিসা আয়াত নাম্বার ৯১। অচিরেই তুমি এরূপও প্রাপ্ত হবে যারা তোমাদের দিক হতে ও স্বীয় সম্প্রদায় হতে শান্তির সাথে থাকতে ইচ্ছা করে। হুম, সূরা তাওবা আয়াত ৫। ওই একই কথা। অচিরেই তুমি এরূপ প্রাপ্ত হবে যারা তোমাদের দিক হতে স্বীয় সম্প্রদায় হতে শান্তির সাথে থাকতে ইচ্ছা করে। মানে আপনি এরকম জিনিসের প্রাপ্ত হবেন যে হুম, আপনার নিজের সম্প্রদায় অথবা আপনার আ এটা কি বলছে যে তোমাদের দিক হতে ও স্বীয় সম্প্রদায় হতে হুম, শান্তির সাথে থাকতে বলছে, কিন্তু আবার এদিকে হুম, বলছে যে হত্যা করতে, ঘাঁটি সমূহে ওঁৎ পেতে থাকতে। হুম, এই তো হুম, কন্ট্রাডিকশন ওইখানেই। হুম। সূরা নিসার আয়াত নাম্বার হচ্ছে ৯২, সরি ৯২। যদি নিহত ব্যক্তি তোমাদের শত্রু সম্প্রদায়ের অন্তর্গত হয়, তবে মুসলমান কৃতদাস মুক্ত করবে, এবং যদি সে তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোনো সম্প্রদায়ের অন্তর্গত হয়, তাহলে আবার আবার এটা আয়াত নাম্বার ১, না মানে সূরা বলছে তাওবা। যে এটা বলছে যে নিহত ব্যক্তি যদি শত্রু সম্প্রদায়ের অন্তর্গত হয়, হুম, হ্যাঁ, এটা তবে মুসলমান কৃতদাস মুক্ত করবে এবং যদি সে তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোনো সম্প্রদায়ের অন্তর্গত হয়। সম্প্রদায়ের অন্তর্গত। হুম। আর এটার বিপরীতটা হচ্ছে হ্যাঁ, সূরা তাওবা আয়াত নাম্বার ১। সম্পর্কচ্ছেদ করা হলো আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে সেই মুশরিকের সাথে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। তাহলে এই আয়াতে এই যে যদি সে তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়, এটাকে হুম, এটা ছিন্ন করে ফেললো আরকি, বুঝছেন? কারণ এখানে তো আর সবার সাথে সম্পর্ক ছেদ করা হলো। হ্যাঁ, বৈপরীত্য অনুসার করেন। ৫৯ নম্বরটা হচ্ছে সূরা নিসা আয়াত নাম্বার ৯৩। যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমানকে হত্যা করে, তার শাস্তি জাহান্নামে। তাতেই সে চিরকাল থাকবে। হুম, সূরা নিসা ওই একই সূরার আয়াত নাম্বার ১১৬ তে বলছে, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শরীক করে। এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন। ওই একই সূরার ৪৮ নম্বর আয়াতে বলতেছে যে নিশ্চয়ই আল্লাহ তার সাথে অংশী স্থাপনকারীকে ক্ষমা করবেন না, এবং তদ্ব্যতীত যাকে ইচ্ছা ক্ষমা করবেন। হুম। মানে এই যে মুসলমান, এই মুসলমানকে এখন একজন মুসলমান সে যদি কোনো কারণে কারো সাথে শরিক করে ফেললো, সেক্ষেত্রে কোনো ক্ষমা নাই আসলে। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে ক্ষমা করবে না। এমনিতে আপনি একজন মুসলমানকে হত্যা করলে হত্যা করার বিরোধী কথা বলা আছে যে তুমি করতে পারবে না। কিন্তু আবার এখানে সেই মুসলমান যদি কোনো কিছুর সাথে শরিক করে, শরিকটা কিন্তু ক্ষমার অযোগ্য। মেনে নেয় না, ক্ষমার হ্যাঁ, অযোগ্য। শরীকটা ক্ষমার কখনোই অযোগ্য। লা হ্যাঁ, তুশরিকু বলছে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান। হ্যাঁ, তার সাথে আচ্ছা, কোনো কিছুর সাথেই শরিক করতে না। শরিক হ্যাঁ, করাটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ইসলামে। পরেরটা আপনি হ্যাঁ, পড়েন। আমি একটু আপনার ওই লিঙ্কটা একটু ইয়েতে মেসেজে দিয়ে দিয়ে দেন। দিই। বৈপরীত্য ৬০ সূরা আন-নিসা আয়াত ১৪৫। মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, তুমি তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবে না। সূরা আন-নিসা আয়াত ১৪৬। তবে যারা তওবা করে নিজেদের শুধরে নেয়, আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহর জন্য নিজের দিনকে খালিস করে, তারা মুমিনদের সাথে থাকবে। হুম। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। ৬০ আয়াত পর্যন্ত। আম পরবর্তীতে আমরা পরবর্তীগুলো আলোচনা করব। যে আমরা যে বৈপরীত্যগুলো দেখতে পাচ্ছি, এই বৈপরীত্যগুলো আসলে স্রষ্টার কাছ থেকে পাওয়াটা কোনোভাবেই এটা আমাদের কাম্য না। যে স্রষ্টা, যে সর্বজ্ঞানী, যে সবকিছু জানে, যে নিজেকে সবসময়ই মানে প্রমাণ করতে চায় যে সর্বজ্ঞানী এবং সর্বশক্তিমান, এবং সবকিছু সম্পর্কে তার ধারণা আছে, যে সবসময় কথায় কথায় কথা বলতেছে। তার পক্ষে এই ধরনের কন্ট্রাডিক্টরি আয়াত কোরআনের মধ্যে এত বড় একটা গ্রন্থ, যে গ্রন্থটাকে নিয়ে সবাই চ্যালেঞ্জ করতেছে যে এটা অবিকৃত আছে।
এবং এই এরকম ধরনের একটা কথা আছে যে ইন্না নাহনু না ইন্না ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহু লাহাফিজুন। আমি এই কোরআনটাকে নাজিল করছি এবং এটাকে আমি রক্ষা করব, মানে এটাকে আমি হেফাজত করব, সংরক্ষিত করব। তো সংরক্ষিত করলেও ভালো কথা, কিন্তু এই ধরনের কন্ট্রাডিক্টরি কথা বলে যদি সংরক্ষিত করে এবং আপনার এই ধরনের আরো অনেক রেফারেন্স আছে, যে রেফারেন্স গুলো দিয়ে আমরা দেখতে পাই যে কোরআনের কিছু আয়াত পাওয়া যাচ্ছে না, কিংবা কোরআনটা যেভাবে সংকলিত হয়েছে সেভাবে সংকলিত হওয়াটা 100% পারফেক্ট না। এর অনেক রেফারেন্স আছে এবং অনেকগুলো ডকুমেন্টও আছে, যেগুলো আমরা হয়তো অন্য সময় আলোচনা করতে পারি, যে কোরআনটা কি আসলে অ্যাজ ইট ইজ যেভাবে মোহাম্মদ সাল্লামের কাছে আসছে সেভাবে কি এখন পর্যন্ত এটা আছে, নাকি এটা ফেব্রিকেটেড হয়েছে, নাকি এখানে ইনসার্শন হয়েছে কিছু, নাকি এখান থেকে কিছু মুছে ফেলা হয়েছে। এই যে এই ব্যাপারগুলোতে অনেক কনফিউশন আসে। পক্ষান্তরে আমরা এখনো গলাবাজি করতেছি এবং আপনার কি বলবো, এটা নিয়ে অনেক হানাহানি হয়, অনেক ঝামেলা হয় কোরআনের এই আয়াতগুলোর উপরে বেস করে। বাস্তব জীবনে আমাদের সমাজেও অনেক সময় অনেক ব্যাড ইম্প্যাক্ট তৈরি হয়, যেগুলো খুবই খারাপ। আমাদের সমাজের জন্য এগুলো খুব খারাপ। এবং আমাদের মানে ধর্মটা আসলে কি, ধর্মটা আসলে যদি এইভাবে পালন করা হতো, যে ব্যক্তিগত প্রপার্টি হিসেবে যদি এটার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো পালন করতাম আমরা, তাহলে হয়তো কোনো সমস্যা হতো না। কিন্তু এটা আসলে ব্যক্তিগত কোনো ব্যাপার থাকে না, এটা একটা কমিউনিটির মধ্যে ঢুকে প্রথমে, তারপরে ওই কমিউনিটি বাকি যে কমিউনিটি বিষদদার ছড়ায়, এবং তাদের প্রতি যে নির্দেশাবলী আছে সেই নির্দেশাবলীগুলো পালন করতে গিয়ে হানাহানি শুরু হয়। এবং একটা পর্যায়ে দেখা যায় যে তারা পলিটিক্যাল পর্যায়ে পলিটিক্যালিও তারা সক্রিয় হয়ে যায়, একটা সময় রাষ্ট্র দখল করতে চায়। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আসলে স্রষ্টার পক্ষ থেকে এইভাবে আসছে, এটা মেনে নেওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। সৈকত ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। সৈকত ভাই, আপনি যদি কোনো প্রশ্ন করতে চান অথবা আপনি যদি কোনো মতামত দিতে চান তাহলে আপনি দিতে পারেন। হ্যাঁ, আনিম ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। ভালো। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আমি ভালো। একদম পরিষ্কার। হ্যাঁ, একদম আচ্ছা, পরিষ্কার শোনা যাচ্ছে। আনিম ভাই, এই যে কথাগুলো, এই যে রুলস গুলো, এগুলো কি সত্যি মানে সৃষ্টিকর্তার মানে কথা, নাকি এগুলো কোনো ব্যক্তি কোনো উদ্দেশ্য সফলতা করার জন্য যে সৃষ্টিকর্তার নাম দিয়ে উনি নাম ভাঙিয়ে চালাচ্ছে, এরকম কি কোনো কিছু আপনার কি মনে হয়? না, আমি তো মুসলিম ফ্যামিলি বিলং করতাম। হ্যাঁ, এখনো মুসলিম ফ্যামিলি বিলং করি, কিন্তু আমি এখন আর মুসলিম নাই। হ্যাঁ, আমি এখন দেখা গেছে মানে ইসলামের যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোতে যদি আপনার সন্দেহ করতে বসেন, যখন আপনি সন্দেহ করবেন তখনই কিন্তু আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, মানে আপনার ইমান যে আছে ব্যাপারটা, ওই ইমানটা নষ্ট হয়ে যায়। তো আমি যেভাবে পড়াশোনা করছি, আমি আরবি জানি মোটামুটি, এবং মাদ্রাসায় পড়ছি। তো পড়ার পরে এরপরে যখন তাফসীর গুলোর সাথে আমার খুব কন্ট্রাডিক্ট হচ্ছিল, তখন আমি বেশ কয়েকটা তাফসীর দেখলাম যে আসলে ওই ব্যাখ্যাগুলো কিরকম আছে। তো ওই ব্যাখ্যাগুলো দেখলাম যে না, আসলে এগুলোর মধ্যে কিছু কিছু ভুল ভ্রান্তি প্লাস কোরআন সংকলনের যে ব্যাপারগুলো আছে ওই ব্যাপারগুলো প্লাস সাল্লামের কথা, এই কোরআনের বাণী, এ ধরনের আয়াতও আছে। ওই আয়াতের ব্যাখ্যাগুলো মনে করেন আমি স্যাটিসফাই না। যেমন একটা কথা আছে, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই ইহা মহিমান্বিত রাসূলের বাণী। এখন মহিমান্বিত রাসূল কে? মহিমান্বিত রাসূলকে তারা বলতেছে এটা জিব্রাইল। আবার বলতেছে যে না, এটা জিব্রাইল আল্লাহর কাছ থেকে আনছে, মানে নিশ্চয়ই ইহা মহিমান্বিত রাসূলের আনিত বাণী। মানে আনিত মানে একটা সুপ্রিম বিইং এর কাছ থেকে এটা আনছে, মানে আল্লাহর কাছ থেকে আনছে, সৃষ্টিকর্তার কাছ থেকে আনছে। এই ধরনের কথা অনেকে তাফসীর করতেছে এটা ইদানিং কালে। কিন্তু আগের যে তাফসীর গুলো, ওই তাফসীর গুলোর মধ্যে এটা জিব্রাইলকে ইন্ডিকেট করে। তো তাহলে এই কোরআনের কথাগুলো যদি জিব্রাইলের কথা হয়, জিব্রাইল তো প্রুফ কোনো এন্টিটি না। জিব্রাইলকে কেউ দেখে নাই, জিব্রাইলকে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছে। আর কেউ দেখছে বলে কোনো ধরনের কোনো রেফারেন্স পাওয়া যায় না। তো তাহলে তো আমরা এটা এখান থেকে ইজিলি বলতে পারি যে হ্যাঁ, এটা কোনো একজন ব্যক্তির মানে স্বার্থ সিদ্ধির জন্য এই কাজগুলো করছে, এরকম ধরনের কথা বলা যায়। হ্যাঁ, আমরা বলতে পারি, আমরা যারা ধর্ম ত্যাগ করছি তারা তো আমরা তাই বলি। ধর্মের উৎপত্তি প্লাস সবকিছু যখন আমরা জানছি, আমাদের নলেজে যখন এই জিনিসগুলো আসছে, প্লাস স্রষ্টার অস্তিত্বের যে প্রমাণের ব্যাপারটা আমরা এখন খুঁজতেছি, সেটার কোনো প্রমাণ পাচ্ছি না, যার কারণে কিন্তু আমরা এই ধর্মগুলোকে ডিক্লাইন করতেছি। এবং এগুলো আমরা মানুষের বানানো তথ্য হিসেবেই আমরা এগুলোকে মেনে নিচ্ছি। এবং এগুলো আপনি দেখবেন যে প্রত্যেকটা ধর্মের মধ্যে আপনার নারীদের উপরে ডমিনেট করা, এবং যে এই তথ্যগুলো দিচ্ছে তার নিজেকে ফ্যাসিলিটেট করা, তার যে মনে করেন আপনার সুখ সমৃদ্ধি প্লাস যত ধরনের সুযোগ সুবিধা, এই সবকিছু মানে পাওয়ার জন্য তার যত ধরনের কথা বলা দরকার, এই সব ধরনের কথাই কিন্তু আপনার ধর্মীয় বইগুলোতে বলছে। বুঝছেন? আমি আপনাকে একটা আয়াত দিচ্ছি। যেমন মনে করেন বলছে যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, হুম, অপেক্ষী হ্যাঁ, না। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আবার আরেকটা আয়াতের মধ্যে উনি যদি বলে যে আমা খালাকনা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে বানাইছি আমার ইবাদত করার জন্য। তাহলে এখানে কি কন্ট্রাডিক্টরি হচ্ছে না, যে একবার বলতেছে যে আমি কারো মুখাপেক্ষী না, আবার বলতেছে আমার ইবাদত করার জন্য বানাইছি। এখানে কি আপনার কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে না? না, কন্ট্রাডিক্ট তো মনে হচ্ছে না এখানে। কারণটা হচ্ছে, কোন অ্যাসপেক্টে? আমি কারো মুখাপেক্ষী নন। মুখাপেক্ষী নন এই শব্দটা দিয়ে এটা বোঝানো হচ্ছে যে আপনার কাছ থেকে তো আমার কোনো কিছু প্রয়োজন নাই। আমি বানাইছি, আপনি আমার ইবাদত করবেন, এর ছাড়া কি আমার প্রশংসা করতেছেন? আপনি তো না করলে তো ইবাদতটা আমার কোনো ক্ষতি নাই। ইবাদত করাটা তাহলে কি আপনার এটা চাওয়া হচ্ছে না? এটা মুখাপেক্ষী হচ্ছে না না উনি? না এটা না তো না এটা তো কমন সেন্সে মুখাপেক্ষী, আসে। মুখাপেক্ষীটা না না মুখাপেক্ষীটা কি মানে এক হিসাবে কি আপনার কাছ থেকে আমার প্রয়োজন, বিশেষত আমার প্রয়োজন, যেটা সামনে আমার এটা সামনে কি নত হলে প্রয়োজন? আপনাকে চাইতে পারি।
ইবাদতটা কি প্রয়োজনই না চাচ্ছে না? না না না, প্রয়োজনে যাচ্ছে না। এটা পৃথিবীর সিস্টেমের জন্য প্রাণী সৃষ্টি করলেন, এরপরে বললেন আমি তোমরা আমার আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করবে, আমার ইবাদত করবে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য, তোমরা আমার উদ্দেশ্য করবে। কিন্তু এটা আমার জন্য একবার হাইলাইট বিষয় না যে আমাকে তোমরা এটা করতেই হবে, না করলে আমার রাজত্ব থাকবে না, এমন তো বিষয় না। মানে তিনি আমাদের কাছে মুখাপেক্ষী নন, আমাদের কাছে খাবার চান না। আমরা যদি তার প্রশংসা না করি, নামাজ নাও পড়ি, তার ইবাদত না করি, তাতে তার কিছু যায় আসে না। ঠিক আছে, কিন্তু তিনি এটা চান যে তার বান্দা তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করবে, তার প্রশংসা করবে, তিনি এটা চান। কিন্তু না করলে কোনো সমস্যা নেই তার, যে করবে না তার ক্ষতি, কারণ আল্লাহ তাকে কিছুই দিবেন না। তাহলে ব্যাপারটা আপনি ব্যাপারটা এরকম হচ্ছে না যে আমি বলতেছি মুখে যে আমি তোমার কাছ থেকে কোনো সম্পত্তি টম্পত্তি কিছু চাই না, পরেই আবার হুম বলতেছি হ্যাঁ তুমি যদি সম্পত্তি টম্পত্তি আমাকে কিছু দাও তাহলে কোনো সমস্যা নাই, ওটা এরকম। না না, এটা তো সম্পদের তো চাইনি, বরং আপনি প্রশংসা করুন, একজন আমি একটা বাদশাহ। এক্সাম্পল দিলাম, সে আমি একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ মানে হ্যাঁ, উনি উনি বলতেছে মানে যে এত আমি মুখোপেক্ষী না। মুখোপেক্ষী না মানে না, কোনো ইবাদত কিংবা কোনো কিছুই চাইতে পারবে না সে। না তারপরেই না না, আবার বলতেছে বিষয়টা যে না পরে না, আবার বলতেছে এই যে ইবাদত বিষয়টা করার জন্য এই আমি বিষয়টা তোমাদেরকে ভুল। বানাইছি। হ্যাঁ আনি ভাই, এই বুঝছে বিষয়টা না, একটু ভুল পুরো হচ্ছে, কন্ট্রাডিক্ট করে এই না? বিষয়টা ভুল হচ্ছে। আমি আচ্ছা, আপনাকে একটা সত্যি এক্সাম্পল ভাই, দিই। সত্যি ভাই, আপনি হ্যাঁ, যদি আপনার প্রশংসা নাই করি, তাই বলে কি আপনি আমাকে খারাপ বলতে পারেন না তো? না না, আপনি যদি আমার প্রশংসা না করেন সেক্ষেত্রে আমি আপনাকে খারাপ বলতে পারবো না, কিন্তু যখন আমি একজন বাদশাহ হব, রাজা, বাদশাহ হব একটি রাজ্যে, আর আপনি আমার রাজ্যে বাস করবেন আর আপনি অভদ্রতা করবেন, আমাকে সম্মান করবেন না, সেক্ষেত্রে তো আমি আপনাকে শাস্তি দিতে পারবো। না, আপনাকে আমি বুঝতে পারছেন? সম্মান, আচ্ছা আপনাকে আমি প্রশংসা করলাম না, আবার নিন্দাও করলাম না, সেক্ষেত্রে কি হবে? না না, সেক্ষেত্রে আপনাকে প্রশংসা করতেই হবে, আপনি করবেন না সেটা হবে না, আপনাকে করতেই হবে বাধ্যতামূলক, কারণ রাজত্বটা তো আমার, আমার রাজ্যে থাকতে হলে আপনাকে প্রশংসা করতেই হবে। তা আবার মানে বলতেছে যে মুখোপেক্ষী না। এক প্রকার হ্যাঁ জোরপূর্বক ফোর্স বলতে গেলে, ফোর্স এক প্রকার করতেছে। হ্যাঁ, ফোর্স। হ্যাঁ। অবশ্যই এটাই লজিক ভাই, এটাই লজিক। আপনি না, রাজাকে, এটা কোন একজন ধরনের সম্মানীকে লজিক? আপনার সম্মান দিতে তাহলে হবে। তো, এই লজিককে তো বলতে হয় যে জোর যার মুলুক তার, এই কথাটা বলতে হয় আমার, না, যদি এটাই লজিক তাহলে হয়ে থাকে। অবশ্যই অবশ্যই, আপনি কি জানেন না যে এই পুরো ইউনিভার্সটা মগের মুল্লুক, আমাদের দুনিয়াটা মগের মুল্লুক, আচ্ছা জোর যার মুল্লুক তার, আচ্ছা এটা তো আমরা দেখতেই পাচ্ছি। আচ্ছা এটাই আচ্ছা, তো সত্য লজিক। ভাই, ফিলোসফিক্যাল ভাই আসছে, ওনার কাছ থেকে একটু শুনে তারপরে আপনারা আলোচনা করেন। আমি 1 মিনিট একটু 2 মিনিট 2 মিনিটের একটু ব্রেকে হ্যাঁ যাবো। ফিলোসফিক্যাল অবশ্যই। ভাই বলেন। ফিলোসফিক্যাল ভাই বলেন 2 মিনিট। হ্যাঁ, আচ্ছা, একটু ধন্যবাদ আলোচনা করেন আমিন 2 ভাই মিনিট। যুক্ত করার জন্য। আমি অবশ্যই একটু দেরিতে শোনা শুরু করেছি। আচ্ছা, ওই বাবু সাহেব, আপনি মনে হয় একটা জিনিস বলতেছিলেন, ওই যে কোরআনে যেটা আছে যে বিশ্বাস কি কোয়েশ্চেন করা যাবে যাবে না কেন? হ্যাঁ, ওই ব্যাপারটা নিয়ে আগে একটু বলে নেই। আপনি দেখবেন যে নর্মালি আমরা দেখি যে ফিলোসফাররা যেগুলো করে, যে ওনারা কিন্তু কোয়েশ্চেন করে করে একটা জিনিসের সলিউশন বের করার চেষ্টা করেন। যুগ যুগান্তকারী আমরা দেখে আসছি। ধরেন সক্রেটিসের কথাই বলি প্রথমে। উনি যেটা করতেন, উনি বাজারে বা রাস্তাঘাটে বসে থাকতেন। যে কোনো মানুষ আসতো, তার সাথে কথা বলতে চাইতো, উনি কথা বলতেন, এবং উনি যেটা করতেন, প্রশ্ন করতেন। প্রশ্ন করে করে তার কাছ থেকেই অ্যান্সার গুলা বের করে নিতেন। হ্যাঁ, তো এভাবেই এক একটা জিনিসের যদি কোনো প্রবলেম আসতো, বা ধরেন একটা জিনিস কেউ বুঝতেছে না, সে তার থেকে কোয়েশ্চেন করে করেই তার থেকে অ্যান্সার গুলা বের করে নিত। তো এটা একটা ওয়ে, যে আপনার কোয়েশ্চেন একটা ডায়লগ, আপনার কমিউনিকেশনের একটা ওয়ে, যেটা দিয়ে আপনি কমিউনিকেট করে আরেকজনের সাথে আপনি তার কাছ থেকেই অ্যান্সার বের করে নিচ্ছেন, বা আপনি একটা ডিসকাশনের মাধ্যমে যাচ্ছেন। তো কোরআনে আপনার এই কোয়েশ্চেন করতে এ কারণেই মানা করা, যে কোনো ব্যক্তি যার যে কোরআনে বিশ্বাস করতেছে বা মোহাম্মদ নবীকে বিশ্বাস করছেন, সে সে যদি কোয়েশ্চেন করা শুরু করে, তখনই আপনার ওই যে ওই ইয়েটা চলে আসে, যে ওই কমিউনিকেশনের পথটা তখন খুলে যাচ্ছে। হ্যাঁ, এবং এটাই তারা চায় না, যে কমিউনিকেশন করে এই আসল সত্যটা, বা যেটা মানে মানে ভেঙে যাক আর কি, মানে ইসলামের যে ইয়েটা সেটা ভেঙে যাক, মানে কমিউনিকেশনের ওয়েটাই বন্ধ করে দিতে চাচ্ছে। তো এই কারণেই আমার মনে হয় যে আপনার কোয়েশ্চেন করাটাকে নিষিদ্ধ করা, মানে কোয়েশ্চেন করা আচ্ছা যাবে। আচ্ছা, ফিলোসফিক্যাল ভাই, কমিউনিকেশনটা আগে নাকি বিশ্বাস করাটা আগে, কোনটা কোনটা আমাকে আগে করতে হবে? আমি বিশ্বাস করব এটা তারপর তো আমি ভাই জানবো, নাকি সত্য নাকি চাই না ভাই, মনে আমি, হয় না না, আমার ভালো কথা শুনে, অ্যান্সার আমি কি দিতে আগে পারবেন। বিশ্বাস করব তারপর জানবো, নাকি জানার পর বিশ্বাস করব, সেটা বলে। আপনি আগে না জানলে আপনি কিভাবে বিশ্বাস করবেন? কোনো কিছু বিশ্বাস করার আগে তো আপনাকে আগে জানতে হবে, নাকি? জানার সময় তো আমার প্রশ্নবোধক আসবে, বা জানার সময় তো আমার মধ্যে প্রশ্নটা আসবে, তাই না? আবার প্রশ্ন করা আপনি যাবে না কোশ্চেন তাহলে? করতে পারবেন না। আপনি আপনি ওই যে প্রশ্নবোধক যে জিনিসটা আপনার মধ্যে আসবে, সেটা আপনি করতে পারবেন না। আমি যতটুকু বুঝি, এখানে বলা হয়েছে যে আপনি কোনো কোনো মানে আপনাকে ধরেন আমি বললাম এ, মানে ধরেন বললাম 1+2 = 4, আপনাকে এটা মেনে নিতে হবে। 1+2 = 4, 1+2 = 3 কেন নয়, এটা আপনি জিজ্ঞেস করতে পারবেন না। জি, মুস্তফা আসসালামু ভাই, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু আহলান সাহালান ওয়া মারহাবা ওয়া জান্নাতু মাকাম। শুকরিয়া বলেন ইয়া মুস্তফা ভাই। আইয়ুহাল কাফিরুন। কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমরা সব কাফের, আমাদেরকে কাফের ঘোষণা দিলেন। মুস্তফা ভাই, আমাদেরকে কাফের ঘোষণা করলেন। জি না, যে এতক্ষণ আপনাদের যে সমস্ত কথাবার্তা শুনলাম, তাতে তো আপনাদেরকে এরকমই মনে হলো আমাদের ইসলাম নিয়ে আপনারা, আমাদের কোরআনকে নিয়ে আপনারা হ্যাঁ, বিরূপ মন্তব্য করছেন। তো কাফের তো অবশ্যই বলবো, আমি একজন মুমিন হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে।
হ্যালো। মুস্তফা ভাই, আমরা তো নিজেদের মন গড়া ব্যাখ্যা দেই নাই, আমরা যেটা পাইছি না, যে তাফসীরটা যেখান থেকে পাওয়া হয়েছে, এই ব্যাখ্যাগুলো দেওয়ার আগে আমরা বলে নিছি যে এই ইনফরমেশন গুলো আমরা কোথা থেকে পাইছি। ইবনে কাসির, আল-তাবারি, তাফসীরে জালালাইন, যে প্রসিদ্ধ যে সমস্ত তাফসীরগুলো আছে, ওই তাফসীরগুলো থেকে কিন্তু এই আয়াতগুলো নেয়া। শুধু জাস্ট বসানো হয়েছে এইভাবে যে কোনটা কোনটার সাথে কন্ট্রাডিক্ট করে, কোনটা কোনটার সাথে আপনার দ্বিধা সৃষ্টি করে, সেটা শুধু বসানো হয়েছে। এটা তো আমরা নিজেরা নিজেদের মন গড়া ব্যাখ্যা দিইনি মুস্তফা ভাই। তাহলে সেক্ষেত্রে কি আপনি আমাদেরকে কাকে বলতে পারেন? হ্যাঁ মোস্তফা ভাই, আমি একটা ফাঁকে কথা বলি, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, তবে একটু হ্যাঁ, আওয়াজ হচ্ছে, অসুবিধা নেই, বলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি ইসলামে যাওয়ার প্ল্যান আছে। তো যেহেতু আছে সেহেতু আমার একটু যাচাই বাছাই করা উচিত। ধরেন আমি বিদেশ যাওয়ার ট্রাই করছি এখন। এখন একজন এক এক ভাবে বলছে যে এই দেশে যাস না, ওই দেশে যা, ওই দেশে গেলে টাকাটা বেশি, সুযোগ সুবিধা বেশি। তো আমি এই তো না যে বিদেশ মানে আমি শুনে দৌড় দেবো তা না, আমাকে আগে জানতে হবে সে জায়গায় গিয়ে আমার পরিস্থিতিটা কেমন হবে, বা আমি সুযোগ সুবিধা পাবো কি, বা আমি ভালো থাকতে পারবো কিনা। তো আমি তো এক ধর্মে আছি, আমি অন্য ধর্মে যাবো। তো সুতরাং সেই ধর্মের ব্যাপারে কি আমার ধর্ম থেকে বেটার নাকি আমার ধর্ম থেকে আরো লো, আমার সেটা জেনে জেনে শুনে তো যেতে হবে। এক্ষেত্রে তো আমার প্রশ্ন আসতেই পারে। আমি বিদেশে যখন যাবো তখন আমি বলবো যে আমাকে খাওয়া দাওয়া ফ্রি হবে কিনা, থাকা দাওয়া ফ্রি হবে কিনা। হ্যাঁ, যেখানে ফ্রি আমি সেখানে যাবো। কিন্তু অন্য জায়গায় যদি বলে, ধরেন আমি দুবাই যেতে যাচ্ছি, সেখানে যদি বলেন আপনার মাইনে হবে 30,000 টাকা, আপনার খাওয়া দাওয়া থাকা নিজের। না, অন্য আমি যে ইউরোপে যাচ্ছি, সেখানে বলছেন না আপনার মাইনে হবে 35,000 টাকা, আপনার খাওয়া দাওয়া কোম্পানি। তাহলে আমি কোথায় যাবো? ইউরোপে যাবো। তা আমি হিন্দু ধর্মে আছি, আমি এখন ইসলাম গ্রহণ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি আগে তো জানবো যে ইসলাম ধর্মটা কি আমার ধর্ম থেকে বেটার নাকি আরো নিচে। তো বেটার হলে আমি অবশ্যই ওটা নেবো। বুঝতে পারলেন? আমি জানার চেষ্টা করছি এখানে।